السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতের কৃপায় আলহামদুলিল্লাহ আমরা আল ইলম একাডেমি থেকে 4 দিন ব্যাপী একটি একাডেমিক কর্মশালা দাওরা ইলমিয়া হাদিসে নববী ইসলামী শরিয়ার দ্বিতীয় স্তম্ভ এই টপিকে আয়োজন করতে পেরেছি। সর্বাগ্রে সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী মানবতার মুক্তির দূত, যে মহামানবের আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের মূল প্রচেষ্টা, সেই মহামানবের প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ইলমি একাডেমি কর্তৃক আয়োজিত দাওরা ইলমিয়া হাদিসে নববী ইসলামী শরিয়ার দ্বিতীয় স্তম্ভ এই শিরোনামে আয়োজিত একাডেমিক কর্মশালায় উপস্থিত উস্তাজবৃন্দ এবং জ্ঞান পিপাসু শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমাদের এই 4 দিন ব্যাপী একাডেমিক কর্মশালার আজকে দ্বিতীয় দিন। আজ আমাদের 2টি সেশন রয়েছে। 2 সেশনে আমাদের 2জন সম্মানিত উস্তাজ নির্দিষ্ট বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন, আমিন। আমাদের উস্তাজদেরকে সুন্দরভাবে দার্স প্রদানের, আমাদের সকলকে শ্রবণের এবং আমাদের সকলকে তদানুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন, আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের প্রথম সেশনে আমাদের আলোচনার বিষয়বস্তু আপনারা আগেই অবগত রয়েছেন। আমাদের আজকের প্রথম সেশনে আলোচনার বিষয়বস্তু হচ্ছে তারিখুস সুন্নাহ বা সুন্নার ইতিহাস। ইলমে হাদিস বা উসুলে হাদিস এ দুটোরই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে তারিখুস সুন্নাহ বা তাদবিনুস সুন্নাহ, সুন্নার ইতিহাস। আমরা এই টপিকে ইনশাআল্লাহ এখন গুরুত্বপূর্ণ আলোচনা জানবো ইনশাআল্লাহ। আমাদেরকে এ বিষয়ে আজকে যিনি আলোচনা পেশ করবেন, দার্স দিবেন, তিনি হচ্ছেন উস্তাজ ওয়াহিদুল ইসলাম, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগে অধ্যয়নরত। ইনশাআল্লাহ তিনি আমাদেরকে এক তথ্যবহুল জ্ঞানগর্ভ আলোচনা উপহার দিবেন বলে আমরা আশাবাদী। ইনশাআল্লাহ এখন আমাদের সামনে তারিখুস সুন্নাহ বিষয়ে আলোচনা নিয়ে আসবেন উস্তাজ ওয়াহিদুল ইসলাম, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। তার পূর্বে আমি আপনাদের সাথে 2টি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখতে চাই। তা হচ্ছে, আপনারা যারা এই দাওরা ইলমিয়া 4 দিন ব্যাপী একাডেমিক কর্মশালায় অংশ নিচ্ছেন, যারা সকল সেশনে অংশ নেবেন, আপনাদের সকলের জন্য একাডেমির পক্ষ থেকে শাহাদাতুল হুদুর, যেটা অংশগ্রহণ সার্টিফিকেট প্রদান করা হবে, যার ঘোষণা ইতিমধ্যেই একাডেমির হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে। এছাড়া আপনারা আমাদের পত্র ক্লাসের ভিডিও রেকর্ড আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এগুলাতে পাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। এখন আমাদের সামনে তারিখুস সুন্নাহ, সুন্নার ইতিহাস বিষয়ে আলোচনা নিয়ে আসছেন উস্তাজ ওয়াহিদুল ইসলাম, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। বারাকাল্লাহু ফিকুম। যে শেখ, আপনি এখন আলোচনা শুরু করতে পারেন। جزاكم الله خيرا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما. قال النبي الأمين صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এক একজন এক এক জায়গায় থাকা অবস্থায় একই প্ল্যাটফর্মে একই সময়ে এসে তারিখুস সুন্নাহ অর্থাৎ সুন্নার ইতিহাস
সংক্রান্ত একটি সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার কথা, কাজ, অনুমোদন সহ অন্যান্য বিষয়গুলোকে কেন্দ্র করে আসলে আমাদের এই সুন্নাহর উৎপত্তি। যে সুন্নাহ নিয়ে আজকে আমরা এই 4 দিন ব্যাপী কর্মশালা চালিয়ে যাচ্ছি, সে রাসূলের প্রতি আমরা দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার ইলম অনুযায়ী যথাসাধ্য সঠিক কথা, সঠিক তথ্য দেওয়ার তৌফিক দান করেন। সাথে সাথে আমরা যারা উপস্থিত আছি তাদেরকেও যেন আজকের এই সেমিনার থেকে, এই আলোচনা থেকে যে জিনিসগুলো আমরা শিখবো, জানবো, সেগুলো যেন আমরা ধরে রাখতে পারি, সেই অনুযায়ী সামনে অগ্রসর হতে পারি, নিজেদের জীবনে সেটাকে কাজে লাগাতে পারি, বিশেষত ইলমি জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ জানাচ্ছি আল ইলম একাডেমির সংশ্লিষ্ট যারাই রয়েছেন, বিশেষত এই ধরনের চমৎকার আয়োজন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই পরিশ্রম, এই উদ্যোগ এবং সর্বোপরি একাডেমিকে আল্লাহ রাব্বুল আলামিন সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। শত বাধা বিপত্তি যেন আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন, সেই কামনা ব্যক্ত করেই আমরা আলোচনা পর্বে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আপাতত উপস্থিত আছেন মাশাআল্লাহ। আমার কথা কি স্পষ্ট কিনা একটু মেহরবানি করে জানাবেন। অথবা যারাই আছেন, আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? জি শেখ, আপনার কথা পরিপূর্ণ স্পষ্ট। আপনি চালিয়ে যান ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। জাযাকুমুল্লাহ খাইরান। শুরুতে আমি উপস্থিত যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আসলে আমরাও তো বেশি বয়স আমাদের হয়নি, বেশি দিন অতিবাহিত হয়নি। আমরা আমাদের লেখাপড়ার এই ধরনের সুযোগ খুব কমই পেয়েছি, যে ঘরে বসে মোবাইলের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস শিখতে পারি, শিখতে পারবো। তো আলহামদুলিল্লাহ, এটা বিশাল সুযোগ আপনাদের জন্য। আশা করি সামনের যে সেমিনার গুলো রয়েছে সেগুলোকেও আপনারা গুরুত্ব সহকারে, অবশ্যই মনোযোগ সহকারে উপস্থিত হবেন। আর সাথে সাথে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। 1 নাম্বার বিষয় হচ্ছে, যেহেতু আমাদের এটা অনলাইন ভিত্তিক দার্স, সে কারণে অনেক কিছুই আমাদের ছুটে যাবে। যারাই উপস্থিত আছেন অবশ্যই খাতা কলম রাখবেন, অথবা মোবাইলেও আপনারা নোট করে নিতে পারেন। বিভিন্ন পয়েন্ট বলা হবে, বিভিন্ন তথ্য দেওয়া হবে, যে তথ্যগুলো দার্সের মাঝেই অনেক সময় কাজে লাগবে। আমি জিজ্ঞাসা করব অনেক ক্ষেত্রে যে এই জিনিসটা কি, ওই জিনিসটা কি, যেটা আমি আগেই উল্লেখ করব। তো সে কারণে সবাই নোট করবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে, যেহেতু আমাদের এই সেমিনার গুলো হচ্ছে ইলমুল হাদিস সংক্রান্ত, বিশেষত আগামীকালকেও 2টি সেমিনার হবে, সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এই সবগুলো সেমিনারই একটা আরেকটার সাথে জড়িত। একটা আরেকটার সাথে এমন ভাবে জড়িত, দেখা যাবে যে আপনি কোনো একটা দার্স ভালোভাবে না বোঝার কারণে, অথবা অমনোযোগী হওয়ার কারণে অন্য দার্সে সেটার প্রভাব পড়বে, বুঝবেন না বা অস্পষ্ট থেকে যাবে। সে কারণে অবশ্যই সকলেই মনোযোগ দিবেন। তো আমাকে একাডেমির পক্ষ থেকে যেই বিষয়টা দেওয়া হয়েছে সেটি হচ্ছে তারিখ ও সুন্নাহ, অর্থাৎ সুন্নাহর ইতিহাস। যেহেতু আপনাদের ইতিপূর্বে একটি সেমিনার গত হয়েছে, আমি কিছু প্রশ্ন করব। আহ মাইক তো ওপেন করা যায় না আব্দুল হাকিম ভাই? আহ, না, আমরা উভয়ে মাইক ওপেন করার অনুমতি দিচ্ছি না। যেহেতু এখানে নানা রকম আছে, ছেলে মেয়ে উভয় একত্রিত আছে, আমাদের ক্লাস আচ্ছা রেকর্ড আচ্ছা। থাকবে। কাজেই আপনিও
কেউ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাইলে আমি বা আপনি যেই বলতে চাইলে লিখবে তারা ওকে, চ্যাট ঠিক বক্সে। আছে। তো আমরা গত সেমিনারে সুন্নাহর পরিচয়, সুন্নাহর প্রয়োজনীয়তা, গুরুত্ব সম্পর্কে আমরা জেনেছিলাম। আহ তো আমি শুরুতেই ওই বিষয়টা একটু টেনে নিয়ে আসবো। যেহেতু আমাদের বিষয় হচ্ছে তারিখুস সুন্নাহ, এই বিষয়ের সাথে সুন্নাহর একটি কানেকশন রয়েছে। তারিখুস সুন্নাহ এটি আরবি শব্দ। এটা দুটি ভাগ। আমরা যদি প্রথমেই তারিখুস সুন্নাহর পরিচয় জেনে দিতে চাই, তাহলে দেখা যাবে তারিখ এটি একটি শব্দ, আর সুন্নাহ এটি দ্বিতীয় শব্দ। সুন্নাহর পরিচয়, সুন্নাহ বলতে কি বুঝে সেটা গতকালকে আমরা জেনেছি। নতুন শব্দ হচ্ছে তারিখ। আমরা বাংলা ভাষাভাষী যারা, তারা তারিখ বলতে স্বাভাবিকভাবে বুঝি যে কোনো দিন তারিখ, অথবা অনেক সময় বোঝা যায় তারিখ বলতে কোনো ইতিহাস। এটা আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি। তো আমরা যদি আরবির দিক থেকে যাই, তাহলে দেখা যাবে যে তারিখ শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছু সম্পর্কে সংবাদ দেওয়া, যে কোনো বিষয়ে সংবাদ দেওয়া। সেটা আহ কোনো সময় হতে পারে, কোনো ঘটনা হতে পারে। আর পারিভাষিক ভাবে যদি আমরা তারিখের সংজ্ঞা দিতে চাই, তাহলে বিভিন্ন কিতাবে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, তারিখ হলো আল ইখবার আন হাওয়াদিসিজ জামানিল মাদি। অর্থাৎ তারিখ বা ইতিহাস বলা হয় পূর্ব যুগের, অর্থাৎ অতীতকালের কোনো ঘটনা সম্পর্কে সংবাদ দেওয়াটাকেই পারিভাষিক ভাবে তারিখ বলা হয়। পক্ষান্তরে আমরা যদি দ্বিতীয় শব্দের দিকে খেয়াল করি, সুন্নাহ। এই সুন্নাহর আমরা পরিচয় গতকালকে জেনেছিলাম। সুন্নাহর আবিধানিক পারিভাষিক পরিচয় আমরা জেনেছি, আমি আর সেটা রিপিট করছি না। তো পারিভাষিক ভাবে সুন্নাহ আমরা যেটা বলতে পারি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো কথা, কোনো কাজ, কোনো সম্মতি, অথবা তার সৃষ্টিগত অথবা গুণগত যে কোনো বৈশিষ্ট্যকেই আহ হাদিসের পরিভাষায়, ইলমে হাদিসের পরিভাষায় সুন্নাহ বলা হয়। তো আমরা তারিখুস সুন্নাহ এই দুটি শব্দের আলাদা আলাদা ভাবে পরিচয় জানার পর, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারিখুস সুন্নাহ যদি একসাথে আমরা একটি শাস্ত্র হিসেবে, একটি বিষয় হিসেবে, একটি ইলম হিসেবে আমরা পরিচয় দিতে যাই, তাহলে তারিখুস সুন্নাহ বলা হয় এমন ইলম, এমন জ্ঞানকে যেই জ্ঞানে আলোচনা করা হবে মারাহিলুত তাদবিনিস সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহটা যে লিপিবদ্ধ করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে, সেগুলোর স্তর, কি কি ধাপে কিভাবে সুন্নাহকে আহ সংরক্ষণ করা হয়েছে, যেটা আমরা এখন পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে ওয়াইনায়াতুল উলামা বিহা, এই সুন্নাহর ব্যাপারে আলিমগণ, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আজ অবধি আমাদের পর্যন্ত আলিমগণ এই সুন্নাহকে কিভাবে গুরুত্ব দিয়েছেন, তারা কিভাবে সেটাকে সংরক্ষণ করেছেন মুখস্থের মাধ্যমে, অথবা তাদের লিখনী শক্তির মাধ্যমে, বিভিন্ন ভাবে, যেটা আমাদের আলোচনার সামনে আসবে। তো সেই আলেমদের সেই গুরুত্বগুলো, সেই দিক নির্দেশনা গুলো নিয়ে যেই বিদ্যায় আলোচনা করা হয়, সেটা হচ্ছে তারিখুস সুন্নাহ। এক কথায় আমরা বলতে পারি, যেই জ্ঞানে, যেই বিদ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সংরক্ষণের বিভিন্ন স্তর এবং আলেমদের এই ব্যাপারে গুরুত্ব আরোপ সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেটাকে আমরা এক ভাষায় তারিখুস সুন্নাহ বলতে পারি। তো আমরা এই তারিখুস সুন্নাতে জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা কিভাবে তাদবিন হয়েছে, কিভাবে রাসূলের যুগে লিপিবদ্ধ হয়েছে, তারপরে সাহাবীদের যুগে, তাবিঈদের যুগে, তাবিঈদের যুগে, সেই সূত্র ধরে আমাদের পর্যন্ত আমরা যেটা এখন কিতাব আকারে পাচ্ছি, হাদিস আমরা পড়তেছি, মোবাইলে পড়তেছি, সেটা আমাদের নিকট কিভাবে আসলো, এই বিষয়ে ইনশাআল্লাহ তারিখুস সুন্নাতে আলোচনা করা হয়। আর সেই বিষয়টি ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আমরা যদি তারিখুস সুন্নাহ এই বিষয়টি ব্যাপারে একটু আলোচনা করতে চাই, যে কেন এই বিষয়টি আমাদের কি দরকার। আমাদের তো সহিহুল বুখারী, সহিহ মুসলিম, এই জাতীয় যত ধরনের হাদিস গ্রন্থ রয়েছে, সেগুলো আমাদের মাঝে বিশুদ্ধভাবে আছে, উপস্থিত আছে, সেগুলো কি আমাদের জন্য যথেষ্ট নয়? তো সেক্ষেত্রে আলেমগণ কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছেন, যে আমরা কেন সুন্নাহর ইতিহাস বিদ্যা, এই জ্ঞানটা কেন আমরা অর্জন করবো, এই বিষয়ে কেন আমরা ঘাটাঘাটি করবো। তার অনেকগুলো কারণ থাকতে পারে। তার মাঝে অন্যতম একটি কারণ হচ্ছে যে আমরা যখন সুন্নাহর ইতিহাস সম্পর্কে জানবো, তখন সুন্নাহর যে গুরুত্ব, সুন্নাহর যে মর্যাদা, এই মর্যাদাটা আমাদের অন্তরে গেঁথে যাবে, যেটা ইনশাআল্লাহ পরবর্তী সেমিনারে আপনারা একটি স্বতন্ত্র আলোচনা আকারে পাবেন। আমরা যদি সুন্নাহর ইতিহাস জানি, তাহলে সুন্নাহর প্রতি একটা আলাদা
গুরুত্ব আসবে, আলাদা দরদ আসবে, একটা সম্মানবোধ আসবে, একটা মহাব্বত আসবে। দ্বিতীয়ত আমরা যদি খেয়াল করি যে এই সুন্নাহ এই সুন্নাহটা আমাদের এই শেষ উম্মতের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদের জন্য এটা একটা আলাদা গৌরব, আলাদা মর্যাদা। কারণ এই সুন্নাহটা আমাদের এই যুগ থেকে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পর্যন্ত একদম যুগসূত্র রয়েছে। সেখানে বিভিন্ন হাদিস গ্রন্থের মাধ্যমে, আলেমদের মাধ্যমে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে এই পর্যন্ত আলেমদের খেদমতে একদম নিরবিচ্ছিন্ন ভাবে আমাদের মাঝে এই জ্ঞানটা রয়েছে। ঠিক তেমনি ভাবে আমরা যদি তারিখুস সুন্নাহ সম্পর্কে ঘাটাঘাটি করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই সুন্নাহ হেফাজত করতে গিয়ে, এই সুন্নাহ আমাদের পর্যন্ত পৌঁছতে গিয়ে সাহাবিগণ, তাবিগণ এবং পরবর্তী উলামাগণ কত কষ্ট করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন। তো এই জাতীয় আমরা অনেক তথ্য পাবো। অনেক সময় আমাদের এই সুন্নাহকে অনেক অপবাদ দেওয়া হবে, সুন্নাহর বিরুদ্ধে অনেক কথা উল্লেখ করা হবে। আমরা যদি সুন্নাহর ইতিহাস জানতে পারি, সুন্নাহর মর্যাদা জানতে পারি, তাহলে আমরা তাদেরও জবাব দিতে পারবো। এক কথায় আমরা যদি তারিখুস সুন্নাহ সম্পর্কে জানার করি, তাহলে প্রথমত আমাদের অন্তরে সুন্নাহর ব্যাপারে একটা আলাদা অবস্থান আসবে, একটা মহাব্বত আসবে। দ্বিতীয়ত এই সুন্নাহ আমাদের এই শেষ উম্মতের জন্য একটা বিশেষ মর্যাদা, যে মর্যাদাটা হলো যে রাসূল থেকে আমাদের আগ পর্যন্ত, এই পর্যন্ত সেটার যে যুগসূত্র ধারাবাহিকতা, সেটা হেফাজতকৃত রয়েছে। তৃতীয়ত হলো যে আমরা এই সুন্নাহ হেফাজত করতে গিয়ে আগের যারা সালাফ ছিলেন তারা কত কষ্ট করেছেন, সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। এই ব্যাপারে আমরা যদি খেয়াল করি, কেউ যদি মাদ্রাসা লাইনে লেখাপড়া করে থাকি, তাহলে আমরা অনেকেই জানবো যে এই বিষয়ে বিভিন্ন কিতাব লিপিবদ্ধ করা আছে। আগে ইসলামের শুরুর যুগে এই বিষয়টা এত প্রসিদ্ধ ছিল না। যেমন ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার গ্রন্থ কিতাবুর রিসালা, রিসালা নামক যে গ্রন্থ, সেই গ্রন্থের এক অংশে এই বিষয়টি টেনে নিয়ে এসেছেন। আমরা যদি সহিহ মুসলিমের দিকে খেয়াল করি, সেটার সহিহ মুসলিমের ভূমিকাতে তারিখুস সুন্নাহর নিয়ে কিছু আলোচনা তিনি করেছেন। তবে নির্দিষ্টভাবে, স্বতন্ত্রভাবে এই তারিখুস সুন্নাহ, সুন্নাহর ইতিহাস নিয়ে যারা কিতাব লিপিবদ্ধ করেছেন, তার মাঝে প্রসিদ্ধ হচ্ছে খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ। তিনি দুটি কিতাবে এই বিষয়ে লিখেছেন, তাকয়ীদুল ইলম, আরেকটি হচ্ছে আর রিহলাতু ফি তালাবিল ইলম, রিহলাতু ফি তালাবিল হাদিস। হাদিসের জ্ঞান অন্বেষণ করার জন্য আলিমগণ তারা যে সফর করেছেন, এই বিষয়ে ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তিনি চমৎকার একটি গ্রন্থ লিপিবদ্ধ করেছেন। সেই গ্রন্থ আমরা যারা আরবি পড়তে জানি, সেই গ্রন্থ যদি আমরা মুরাজা করি, একটু অধ্যয়ন করি, তাহলে এই বিষয়টা আমাদের নিকট আরো স্পষ্ট হয়ে উঠবে। তো আমরা মোটামুটি ভাবে তারিখুস সুন্নাহর যেই সংক্ষিপ্ত পরিচয়, সেই সংক্ষিপ্ত পরিচয় আমরা জানতে পারলাম। তারিখুস সুন্নাহ বলা হয় এমন জ্ঞানকে, যে জ্ঞানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কিভাবে লিপিবদ্ধ করা হয়েছে সে বিষয়ে আলোচনা করা হয়। এই সুন্নাহকে লিপিবদ্ধ করতে গিয়ে আলেমগণ কিভাবে কোন পদ্ধতি অবলম্বন করেছেন, কিভাবে গুরুত্ব দিয়েছেন, সেই বিষয়ে আলোচনা করা হয়। যে জ্ঞানে, সেই জ্ঞানকেই ইলমু তারিখুস সুন্নাহ বলা হয়। এতটুকুতে আমাদের যারা উপস্থিত আছেন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লিখতে পারেন। আমরা যতটুকু বিষয় পার করলাম তারিখুস সুন্নাহর সংক্ষিপ্ত পরিচয়ের ব্যাপারে, কারো যদি কোনো অস্পষ্টতা থাকে, তাহলে আমাদের যে মেসেজ বক্স আছে সেখানে লিখিত করে। তো আমরা ইনশাল্লাহ দ্বিতীয় অংশে চলে যাব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা মেসেজ বক্সে লিখে দেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। এরপরে যে আলোচনাটা আমরা নিয়ে আসবো, সেটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সুন্নাহ কেমন ছিল, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে সুন্নাহটা ছড়িয়ে পড়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীগণ কিভাবে গ্রহণ করতেন, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। সেই ক্ষেত্রে আমরা প্রথমে যদি খেয়াল করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর থেকে সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কাজ, কর্ম, কথা, সেটাকে এক্সট্রা গুরুত্ব দেওয়া শুরু করেন। এই কারণে আমরা দেখতে পারি যে সুন্নাহর সংজ্ঞাতেই বলা হয়েছে যে সুন্নাহ বলা হয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা।
রাসূলুল্লাহ সাল্লামের পক্ষ থেকে যা বর্ণনা করা হয়েছে সেটা রাসূলের কথা হোক, অথবা কাজ হোক, অথবা সম্মতি হোক, অথবা তার কোনো গুণাবলী হোক। তো এই যে এই সংজ্ঞা থেকে আমরা যদি টেনে নিয়ে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সুন্নাহটা কেমন ছিল, সাহাবীগণ কিভাবে তার থেকে সুন্নাহটা গ্রহণ করেছিলেন, তার মাঝে অন্যতম যে বিষয়টি সামনে চলে আসবে সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সুন্নাহ শিক্ষা দিতেন তার জীবন চলাচলের মাধ্যমে, যেটা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে উত্তম আদর্শ রয়েছে। তো রাসূলের আদর্শের মাধ্যমেই তিনি মূলত সুন্নাহর প্রচার প্রসার করেছিলেন। কেননা রাসূলের সাথে যারাই যখন যেখানে থাকতেন, যারা মসজিদে থাকতেন, যারা সফরে থাকতেন, অথবা তার সহধর্মিণী যারা ছিলেন, যখন তিনি বাড়িতে থাকতেন, সব বিষয়গুলো যখনই বর্ণনা করা হতো সেটাই আমাদের নিকটে সুন্নাহ হিসেবে গণ্য হচ্ছে। সেই বিষয়টাই আমাদের পর্যন্ত সুন্নাহ হিসেবে পৌঁছে গেছে। তো আমরা যদি এক কথায় বলতে চাই, রাসূলের যুগে সুন্নাহটা কিভাবে প্রচার হয়, তার মাঝে অন্যতম প্রথম পয়েন্ট হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন চরিত্রের মাধ্যমেই তার সাহাবীদেরকে, উপস্থিত জনতাকে সুন্নাহ শিক্ষা দিতেন। দ্বিতীয়ত আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ শিক্ষা দেওয়ার মূলনীতির দিকে খেয়াল করি, তাহলে দেখা যাবে যে তিনি সব সময় ধারাবাহিকতাটাকে খেয়াল করতেন। তিনি এক ধাক্কাতেই অনেক কিছুই শিক্ষা দিয়ে দিতেন না। এক বসাতেই অনেক বড় বড় জিনিস সাহাবীদের সামনে উপস্থাপন করতেন না। বরঞ্চ তিনি ধাপে ধাপে পরিবেশ পরিস্থিতি বুঝে তিনি সে অনুযায়ী আলোচনা করতেন। যেমন প্রসিদ্ধ একটি হাদিস, মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানে পাঠান, তখন তিনি এই শিক্ষাটুকু দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে, হে মুআদ, নিশ্চয়ই তুমি আহলি কিতাবের এক দলের নিকট যাচ্ছ। তো সর্বপ্রথম তোমার যে কাজটা হবে সে কাজটা হচ্ছে তুমি তাদেরকে আল্লাহর তাওহীদের দিকে আহ্বান করবা। তারা যদি তাওহীদ মেনে নেয়, এর স্বীকারোক্তি দিয়ে দেয়, তাহলে তুমি পরবর্তী ধাপ হচ্ছে তুমি তাদেরকে সংবাদ দিবা যে তাদের উপরে দিনে রাত্রিতে ৫ ওয়াক্ত সালাত ফরজ। তারা যদি সালাত এর বিষয়টি মেনে নেয়, সালাত আদায় করে, তাহলে পরবর্তী ধাপ হচ্ছে তুমি তাদেরকে তাদের সম্পদের যে যাকাতের বিধান সেই বিধান সম্পর্কে তুমি তাদেরকে বলবে। এই যে এই তাদাররুজ, অর্থাৎ যে জিনিসটা যখন বেশি গুরুত্বপূর্ণ এবং আস্তে আস্তে মানুষের ভিতরে আল্লাহর দিনকে পৌঁছে দেওয়া, এই মূলনীতিটি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষা দিয়েছিলেন। আর প্রসিদ্ধ একটি আহ বক্তব্য রয়েছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, কুনু রাব্বানিয়িন, তোমরা রাব্বানি হও। এই রাব্বানির তাফসীর করতে গিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ অন্যান্য আলেমগণ উল্লেখ করেছেন, রাব্বানি কারা? যারা হলো আল্লাযী ইউরাব্বিন নাসা বিসিগারিল ইলমি ক্বাবলা কিবারি, যারা মানুষকে বড় বড় জটিল 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 বিষয় শিক্ষা দেওয়ার আগে মানুষকে ছোট ছোট বিষয়, সাধারণ বিষয়গুলো শিক্ষা দিবে। সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাব্বানী ছিলেন। তিনি তার সাহাবীদের যখন যে জিনিসটি দরকার হতো, যখন যে জিনিসটি সাহাবীরা গ্রহণ করবে, তখন তিনি সেই বিষয়টি তাদের সামনে উপস্থাপন করতেন। এমন বিষয় উপস্থাপন করতেন না যে বিষয়টা তখন তারা বুঝতেন না। এরপরে যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সুন্নাহ শিক্ষা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময় বেছে নিতেন। যখন যে সময়টাতে সুন্নাহ প্রচার করাটা বা দিন শিক্ষা দেওয়াটা সবচেয়ে বেশি উপযোগী হবে, তিনি সেই বিষয়টা খেয়াল রাখতেন। তিনি অধিক মানুষের সময় নিয়ে নিতেন না। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর প্রসিদ্ধ যে হাদিস, সেখানে উল্লেখ করা হয়েছে, তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ালুনা বিল মাউইদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওয়াজ নসিহত করার ক্ষেত্রে তিনি সময় বেছে নিতেন, আমাদের বিষয় খেয়াল করতেন। এত বেশি সময় নিতেন না। কেন? মাখাফাতাস সামাতি আলাইনা, তিনি ভয় পেতেন যেন আমাদের এই প্রতি তার এই আলোচনা অথবা তার এই দ্বীনি নসিহত করা সেটা যেন বিরক্তির কারণ না হয়ে যায়, আমরা যেন বিরক্ত বোধ না করি, সে বিষয়টি নিয়ে অবশ্যই খেয়াল করতেন। এরপরে আমরা যদি খেয়াল করি, রাসূলের মূলনীতির অন্যতম আরেকটা মূলনীতি হলো যে তিনি উপস্থিত জনতা যারা থাকতেন তাদের এক একজন এক এক লেভেলের, যেমন কেউ ছোট, কেউ বড়, কেউ কম বোঝে, কেউ বেশি বোঝে, যে যেভাবে বুঝবে, যাকে যেভাবে বোঝানো সম্ভব হবে তিনি তাকে সেভাবেই বোঝাতেন। আবার
কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকতো, যে বিষয়গুলো তিনি সবাইকে বলতেন না, কিছু খাস খাস সাহাবীদেরকে বলতেন। প্রসিদ্ধ যেটা মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি কিছু হাদিস বলেছেন, যেটা তিনি তার জীবদ্দশার একদম শেষ অংশে সাহাবীদেরকে জানিয়ে গিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে অনেক হাদিস বলেছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করতে বলার পরেও আবার নিষেধ করেছেন। প্রসিদ্ধ হাদিস, রাসূল বলেছেন যে আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসিহি। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি তার হৃদয় থেকে, দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলার পরে তিনি পরবর্তীতে আবার নিষেধ করেছেন যে, না, এটা তোমাকে বললাম, কিন্তু এটা মানুষকে এখন বলে দিবা না, কারণ এটা বললে মানুষ আমল ছেড়ে দিবে। এরপরে আরো একটি মূলনীতি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন, তখন তিনি বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিতেন। বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিয়ে প্রশ্নের মাধ্যমে তিনি সাহাবীদেরকে দ্বীন শিক্ষা দিতেন, সুন্নাহ শিক্ষা দিতেন। এর পরবর্তীতে আরেকটি পদ্ধতি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় অনেক উদাহরণ টেনে নিয়ে আসতেন। অনেক উদাহরণের মাধ্যমে তিনি সাহাবীদেরকে দার্স দিতেন, যাতে করে এই বিষয়টি তাদের বুঝতে সহজ হয়। তো যাই হোক, আমি কয়েকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শিক্ষা দেওয়ার পদ্ধতি উল্লেখ করেছিলাম। প্রথমত, রাসূলের জীবন চরিত্রের মাধ্যমে, তার বৈশিষ্ট্যের মাধ্যমে তিনি শিক্ষা দিতেন। দ্বিতীয়ত, তিনি ধাপে ধাপে আস্তে আস্তে মানুষদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিক্ষা দিতেন। তৃতীয়ত, শিক্ষা দেওয়ার জন্য একটি উপযুক্ত সময়, নির্দিষ্ট সময় তিনি বেছে নিতেন। চতুর্থত, তিনি উপস্থিত জনতাদের তারা কোন লেভেলের সে বিষয়টি খেয়াল করে কথা বলতেন। পঞ্চম যে বিষয়টি, সেটি হচ্ছে কথা বলার সময়, দার্সের সময় তিনি বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিতেন। ৬ নম্বর বিষয় হচ্ছে, দার্স দেওয়ার সময় তিনি অনেক উদাহরণ উপমা দিতেন। এ ধরনের আরো অনেক পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাওয়া যায়। তো এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সুন্নাহ শিক্ষা দেওয়ার অন্যতম কিছু পদ্ধতি। তো এভাবেই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সুন্নাহটা ছড়িয়ে পড়ে। যেহেতু আমরা সুন্নাহর সংজ্ঞাতে জেনেছি, সুন্নাহ বলা হয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে, সেটা তার কথা হোক, অথবা কর্ম হোক, অথবা তার সম্মতি হোক। সেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে সাহাবীরা তার আমল আখলাক থেকে, তার চলাফেরা থেকে, তার বিভিন্ন আ বৈঠক থেকে, তার বিভিন্ন ঘটনা থেকে, সফর থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির বিভিন্ন ঘটনা থেকেই সাহাবীরা কি করতেন? এই সুন্নাহটা গ্রহণ করতেন। যেটা পরবর্তীতে আমাদের নিকট আ প্রসিদ্ধ হয়েছে সুন্নাহ বা হাদিস হিসেবে। এবার আসুন, আমরা যদি খেয়াল করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ বা সাহাবীরা এভাবে তার থেকে বিভিন্ন জিনিস গ্রহণ করেছেন, তাহলে আমাদের পর্যন্ত আসলো কিভাবে? সেই ক্ষেত্রে ইসলামের সূচনা লগ্নে, ইসলামের শুরুতেই আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ খাতায় লিপিবদ্ধ করা, অথবা তখন তো এত খাতার প্রচলন ছিল না। আ রাসূলের যুগে বিভিন্ন চামড়ায়, বিভিন্ন পাথরে, এই জাতীয় বিভিন্ন কাষ্ঠখণ্ডে, কাঠে, সেখানে ইলম লিপিবদ্ধ করা হতো, কোরআন লিপিবদ্ধ করা হতো। তারই ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হাদিস লিপিবদ্ধ করাকে নিয়ে, সুন্নাহ লিপিবদ্ধ করাকে নিয়ে ইখতিলাফ তৈরি হয়ে যায়। ইখতিলাফ শুরু হয়। সাহাবীদের মাঝেই ইখতিলাফ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আজকে হাদিস বলে, সুন্নাহ বলে আমরা জানি, সেটা লিপিবদ্ধ করা যাবে, একদল সাহাবী বললেন। আরেকদল সাহাবী বললেন যে না, সেই ইয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সেগুলো লিপিবদ্ধ করা যাবে না। তার মধ্যে প্রসিদ্ধ হাদিস হচ্ছে, আমরা এই ব্যাপারে ২ টি হাদিস নিয়ে আসবো। প্রথমত হলো যে কিছু সাহাবী বললেন যে রাসূলের সুন্নাহ যেটা কোরআনের বাহিরে, অর্থাৎ হাদিস যেটা, সেটা লেখা যাবে না। কেন? তাদের দলিল হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্পষ্ট আকারে বলে দিয়েছেন, লা তাকতুবু আন্নী, আমার থেকে তোমরা লিখো না। অর্থাৎ কোরআন ছাড়া অন্য কিছু লিখো না। ওমান কাতাবা আন্নী গায়রাল কোরআনি ফালইয়ামহু, যে ব্যক্তি আমার থেকে কোরআন ছাড়া অন্য কিছু লিখেছে, সে যেন তা মুছে দেয়। এই হাদিস থেকেই কিছু সাহাবী, যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, যিনি হাদিসটি বর্ণনা করেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু সহ আরো কিছু সাহাবী, তারা আম উল্লেখ করলেন যে না, হাদিস লিপিবদ্ধ করা যাবে না। পক্ষান্তরে অন্য আরেক হাদিসের দিকে যদি আমরা খেয়াল করি, আবু সাঈদ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুর যে হাদিস,
সেই হাদিসের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লামের একটি ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। সেখানে তিনি বলছেন, আব্দুল্লাহ বিন আমর বিন আস, যিনি অন্যতম হাদিস লেখক, তিনি বলছেন যে কুনতু আকতুবু কুল্লা শাই আসমাউহু মিনান নবী মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল থেকে আমি যাই শুনতাম সবকিছু আমি লিখে ফেলতাম। কেন? উরিদু হিফযাহ, আমি সেটাকে লিখে লিখে মুখস্থ করার চেষ্টা করতাম। নাহাতনি কুরাইশ, কিন্তু কুরাইশ বংশের যারা সাহাবী ছিলেন, কুরাইশের যারা সাহাবী, কুরাইশ বংশের বংশোদ্ভূত যে সাহাবীগণ ছিলেন, তারা আমাকে নিষেধ করলো যে তুমি কেন লিখতেছো। তারা আমাকে বলল যে তুমি রাসূল থেকে যা শোনো সবকিছুই লিখো, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, তিনি রাগান্বিত অবস্থায় কথা বলেন, যখন মন ভালো থাকে তখনও কথা বলেন। তাদের এই কথা শুনে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি লিখা বন্ধ করে দিলাম, আমি আর লিখলাম না। তো এই ঘটনাটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললাম, পেশ করলাম। তখন তিনি বললেন যে উকতুব, হে আব্দুল্লাহ বিন আমর, তুমি লিখো। কেন? আল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হক, তিনি তার মুখের দিকে ইশারা করে বললেন যে এই মুখ থেকে কখনোই সত্য ছাড়া কোনো কিছু বের হয় না, তুমি লিখো, সমস্যা নেই। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহুকে লিখার অনুমতি দিয়ে দিলেন। ঠিক তেমনি ভাবে আরেকটি হাদিস যেটা আরো প্রসিদ্ধ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, ফাতহে মক্কার সময়, মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা ভাষণ দিলেন। তখন আবু শাহ নামে এক সাহাবী তিনি রাসূলের নিকট আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ উকতুবুলি, উকতুবলি, আমার জন্য এই কথাগুলো লিখে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, উকতুবুলি আবি শাহ, তোমরা আবু শাহ, এই সাহাবীকে, এই মানুষটিকে, এই লোকটিকে সে যা চাচ্ছে সেগুলো লিখে দাও। তো এই দুটি হাদিসের মাধ্যমেই যারা বলছেন যে হাদিস লিখা যাবে, তারা এই দুটি হাদিস উপস্থাপন করছেন। প্রথমে এই বিষয়টি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, যারা উপস্থিত আছেন আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ভালোভাবে বুঝে নেবেন। প্রথম হাদিসে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হাদিসে বলা হচ্ছে যে ব্যক্তি কোরআন ছাড়া অন্য কিছু লিখলো সে যেন সেগুলো মুছে দেয়। আবার আব্দুল্লাহ বিন আমর বিন আস-এর হাদিসে বলা হচ্ছে রাসূল তাকে অনুমতি দিলেন, উকতুব ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা ইয়াখরুজু মিনহু ইল্লা হক, তুমি লেখো, আমার এই মুখ থেকে সত্য ছাড়া কোনো কিছু বের হয় না। আবার আবু শাহ রাদিয়াল্লাহু আনহুকে লিখে দেওয়ার জন্য সাহাবীদেরকে আদেশ করলেন। এখানে তিনটা হাদিস, প্রথম হাদিস নিষেধাজ্ঞার হাদিস, আর শেষের দুটো হাদিস হচ্ছে অনুমতির হাদিস। এই হাদিস দুটা ভাগ হয়ে গেল, একটা আরেকটা বিপরীত হয়ে গেল। এই ক্ষেত্রে আলেমগণ সমাধান দিচ্ছেন। এক্ষেত্রে সমাধান কয়েকভাবে দিয়েছেন। কেউ কেউ বলেছেন যে যে হাদিসে নিষেধ করা হয়েছে সেই হাদিসটা মানসুখ হয়ে গেছে পরবর্তী হাদিসের মাধ্যমে। আবার কেউ কেউ বলেছেন যে যে হাদিসে নিষেধ করা হয়েছে সেই হাদিসে সনদগত সমস্যা আছে, সেটা মাওকুফ হাদিস, সেটা মারফু হাদিস না। সে হাদিসের সনদগত সমস্যা থাকার কারণে সেই হাদিসটার উপরে যে হাদিসগুলো অনুমতি আছে সেই হাদিসগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আবার কেউ কেউ তারা এই উভয় ধরনের হাদিসের উপর আমল করেছেন, তারা উভয় ধরনের হাদিসকে একসাথে করেছেন, জমা করেছেন, একটা সমন্বয় করেছেন। তারা যেমন বলছেন যে যে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে যে তোমরা কোরআন ছাড়া কেউ যদি কোনো কিছু লিখে রাখে সেটা যেন মুছে মুছে ফেলে, এই নিষেধাজ্ঞাটা হচ্ছে কখন? এই নিষেধাজ্ঞাটা হলো যখন কোরআন এবং হাদিসকে একই সাথে, একই জায়গায়, একই পেজে অথবা একই পাথরে অথবা একই চামড়ায় লেখা হতো সেক্ষেত্রে। অর্থাৎ এই হাদিসের উদ্দেশ্য হলো যে যারা কোরআনের সাথে একই সাথে হাদিস লিখতেছিল তারা যেন হাদিসের অংশ মুছে ফেলে, তারা যেন হাদিস লিপিবদ্ধ না করে। কেন? কারণ তখন হাদিস এবং কোরআন কি হয়ে যাবে? মিলে যাবে। কিন্তু যদি আলাদা আলাদা লিখতো অথবা যারা আলাদা আলাদা লিখেছিলেন তাদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন। এরপরে আরো একটি সমাধান দিয়েছেন, তারা বলেছেন যে এই নিষেধাজ্ঞাটা ছিল যার হিফজ শক্তি অনেক ভালো ছিল তার জন্য। কারণ তাকে যদি অনুমতি দেওয়া হতো যে তুমি লিখো, তাহলে সে হিফজ ছেড়ে দিবে, সে মুখস্থ করার যে অভ্যাস সেটা ছেড়ে দিবে, তার মুখস্থ শক্তি কমে যাবে। সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সাহাবীদের জন্য যাদের মেধাশক্তি অনেক বেশি ছিল তাদের জন্য নিষেধ করেছেন তোমরা লিখো না, বরং মুখস্থ করো। আর যাদের স্মৃতিশক্তি অথবা মেধাশক্তি কম ছিল তাদের ক্ষেত্রে তিনি বলেছেন, অনুমতি দিয়েছেন যে তোমরা লিপিবদ্ধ করো। এই জাতীয় এভাবে কিছু সমাধান উভয় পক্ষের হাদিসের উপরে সমাধান দেওয়ার চেষ্টা এবং এই জিনিসটাই আলেমগণ পরবর্তীতে গ্রহণ করেছে।
তো যাই হোক, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হাদিস লিপিবদ্ধ করা বা না করার ব্যাপারে ইখতিলাফ তৈরি হয়েছে, সেটা আমরা জানলাম। প্রথম কথা হচ্ছে যে হাদিস লেখা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে হাদিস লেখা যাবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন। তো যেহেতু অনুমতি দিয়েছেন, তাহলে নিষেধাজ্ঞার হাদিসের কি জবাব দিব আমরা? সেটা হচ্ছে যে নির্দিষ্ট কিছু সময়ে অথবা নির্দিষ্ট কিছু লোকের জন্য নিষেধ ছিল, আর নির্দিষ্ট কিছু সময় এবং অন্যান্য লোকদের জন্য সেটা অনুমতি ছিল। নির্দিষ্ট কিছু সময় বলতে, যে যখন কোরআন হাদিস একসাথে লেখা হচ্ছিল, তখন নিষেধ করা হয়েছে যে হাদিসকে লিখো না, তাহলে কোরআন হাদিস মিলে যাবে। যখন হাদিসকে আলাদাভাবে লেখা হলো, তখন সেটার অনুমতি চলে আসলো। আর ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে যে যাদের মেধাশক্তি অনেক বেশি ছিল, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুখস্থ করার কথা বলেছেন, কারণ এই মুখস্থের মাধ্যমে সেটা আরো বেশি সংরক্ষণ হবে। আর যাদের মুখস্থ শক্তি কম ছিল, যাদের মুখস্থের শক্তির ব্যাপারে নিরাপত্তা ছিল না, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। এই ছিল হাদিস লিপিবদ্ধ করা বৈধ বা অবৈধ হওয়ার ব্যাপারে, বা অনুমতি থাকা না থাকার ব্যাপারে বক্তব্য। পরবর্তীতে সাহাবীদের যুগ এবং তাবিঈদের যুগের পর থেকে এই বিষয়টি একদম ইজমা হয়ে যায়। সকলেই ঐক্যমত পোষণ করেন যে অবশ্যই হাদিস লিপিবদ্ধ করতে হবে। কারণ তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জিজ্ঞেস করা যেত। এরপরে সাহাবীরা সরাসরি রাসূল থেকে পেয়েছেন। তাদের মেধাশক্তি অনেক বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সুন্নাহ হেফাজতের বিশাল গুরুত্ব তাদের দিয়েছেন। তাদের মাধ্যমে সুন্নাহকে হেফাজত করেছেন। তখন এই লিপিবদ্ধের বিষয়টা এত গুরুত্ব পায়নি। কিন্তু পরবর্তীতে সাহাবীদের যুগের পর থেকে আলেমগণ ঐকমত্য পোষণ করেছেন যে না, অবশ্যই হাদিস লিখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে হাদিস লেখাটা ওয়াজিব হয়ে যায়। যেমন কোনো একজন, এমন কোন দেশ বা এমন একটা জায়গা রয়েছে যেখানে আহ কোনো নির্দিষ্ট ব্যক্তির উপরে তাবলীগ করাটা ফরজ, আবশ্যক, সেই দায়ী, কিন্তু তার মুখস্থ শক্তি সেরকম নেই। তখন তার উপর ওয়াজিব হয়ে যাবে, সে অবশ্যই রাসূলের হাদিসটাকে লিপিবদ্ধ করবে। তো এই ভিত্তিতে পরবর্তী যুগগুলোতে হাদিস লিপিবদ্ধ করার ব্যাপারে যে ইখতিলাফ ছিল, সেই ইখতিলাফ দূর হয়ে যায়। সকলে ঐকমত্য পোষণ করেন যে অবশ্যই হাদিস লিপিবদ্ধ করাটা বৈধ রয়েছে, জায়েজ রয়েছে। কখনো সেটা মুস্তাহাবের পর্যায়ে পড়ে, কখনো সেটা ব্যক্তি কেন্দ্রিক, অবস্থা কেন্দ্রিক ওয়াজিব হয়ে যায়। তো এই ছিল হাদিস লিপিবদ্ধ করার ইখতিলাফ নিয়ে সংক্ষিপ্ত কথা। এই ব্যাপারে যদি কারো কোনো বক্তব্য থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা লিখতে পারেন। তো এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের সময়ে সাহাবীরা কি আমাদের মতোই যেখানে যেটা পেতেন সেটাই হাদিস বলে চালিয়ে দিতেন? জি। তো এক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তারা হাদিস, রাসূলের কথাকে যাচাই বাছাই করার ক্ষেত্রে কতটা সতর্ক থাকতেন। এমনিতেই তারা কোনো বিষয়কে হাদিস হিসেবে বা রাসূলের কথা কাজ হিসেবে চালিয়ে দিতেন না। প্রসিদ্ধ যে ঘটনা, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, সেক্ষেত্রে আহ আহ, উল্লেখ করা যেতে পারে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে, তিনি বলছেন যে ইযাস্তাদানা আহাদুকুম সালাতান ফালাম ইউযান লাহু ফালইয়ারজি। কেউ যদি কারো বাড়ির সামনে গিয়ে তিনবার অনুমতি চায়, অনুমতি চাওয়ার পরে যদি অনুমতি তাকে না দেওয়া হয়, তাহলে তাকে ফেরত যেতে হবে, সেখানে আর অবস্থান করা যাবে না। তো আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু, আহ তার পক্ষ থেকে যে হাদিসটি বর্ণনা করা আছে সেটি হলো, তিনি বলছেন যে আমরা একবার আনসারি এক মাজলিসে ছিলাম।
তখন হঠাৎ করে দেখলাম যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ভীত অবস্থায় আমাদের নিকট চলে আসলেন। তখন তিনি বললেন যে তাকে বলা হলো, কেন এই অবস্থা, কেন ভয় পাচ্ছেন, কেন এইভাবে আসলেন কেন? তখন তিনি বললেন যে আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে গিয়েছিলাম, তিনি আমাকে ডেকেছিলেন। তো সেখানে আমি 3 বার অনুমতি চাইলাম, আমাকে অনুমতি দেওয়া হলো না, আমি ফেরত আসলাম। তো পরবর্তী সাক্ষাতে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে জিজ্ঞাসা করলেন, এই কেন আসলা না বা কেন প্রবেশ করলা না? তখন তিনি বললেন যে আমি তো 3 বার অনুমতি চেয়েছিলাম, অনুমতি দেওয়া হয়নি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 বার অনুমতি চেতে হবে, 3 বার অনুমতি যদি না দেওয়া হয় তাহলে ফেরত হবে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু, যেহেতু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস উল্লেখ করলেন রাসূল থেকে, সেহেতু উমর রাদিয়াল্লাহু আনহু এখানে দেখেন তার অবস্থানটা দেখেন। তিনি বলছেন, ওয়াল্লাহি লাতুকিমান্না আলাইহি বিবাইয়িনা, তুমি যে কথাটা বললা এই কথার উপরে অবশ্যই তোমাকে প্রমাণ নিয়ে আসতে হবে, তুমি অবশ্যই প্রমাণ নিয়ে আসবা। পরবর্তীতে বললেন, যদি প্রমাণ নিয়ে না আসতে পারো তাহলে ফাহাদ্দুন আলা যাহরিক, তাহলে তোমার পিঠের উপরে অবশ্যই বেত্রাঘাত করা হবে, শাস্তি দেওয়া হবে। তখন তিনি এই বিষয়টি যখন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহুর মাজলিসে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুর সামনে উপস্থাপন করলেন, তখন তিনি বললেন যে শোনো, এই মজলিসে সবচেয়ে ছোট যেই সাহাবী রয়েছে, ছোট যে বাচ্চা রয়েছে, সেই তোমার সাথে এই হাদিসের পক্ষে সাক্ষ্য দিবে। তখন আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিই ছিলাম ওই মজলিসের সবচেয়ে ছোট বালক। তো আমি দাঁড়ালাম, আমি দাঁড়িয়ে তার সাথে গেলাম, গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন এই কথা বললাম, তখন তিনি মেনে নিলেন। এবং তখন তিনি বললেন যে উম এ, হে আবু মুসা, আমি তোমাকে কিন্তু তহমত দিচ্ছি না, আমি তোমাকে অপবাদ দিচ্ছি না, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাকে একটু যাচাই বাছাই করলাম। তো যাই হোক, এই ঘটনাটি উল্লেখ করা বাকি ছিল যে সাহাবীগণ এমনিতেই আহ কোনো যাচাই বাছাই ছাড়াই কি করতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বক্তব্য গ্রহণ করতেন না। যদি কারো পক্ষ থেকে রাসূলের কোনো হাদিস, কোনো বক্তব্য তারা শুনতেন, অবশ্যই সেটা তারা যাচাই বাছাই করার পরেই গ্রহণ করতেন। এরপরে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে রাসূলের সাহাবীদের যুগেই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হাদিস লিপিবদ্ধ হয়েছে, আমরা দেখেছি যে আবু শাহ রাদিয়াল্লাহু আনহুর জন্য লিপিবদ্ধ করার অনুমতি দিয়েছিলেন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহুর লিপিবদ্ধ করার জন্য অনুমতি দিয়েছিলেন। তো সেই ধারাবাহিকতায় আমরা যদি ইতিহাস দেখি, নির্দিষ্ট পুস্তকে, নির্দিষ্ট কিছু পেজে তারা যে প্রসিদ্ধ হলো, সবচেয়ে প্রসিদ্ধ যে যিনি ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে বেশি হাদিস আহ, আব্দুল্লাহ বিন আমর বিন আল আস রাদিয়াল্লাহু আনহু করেছেন। তার একটি বিশেষত্ব হচ্ছে, সেটাকে সহিফা বলা হয়। সাহাবীগণ যেই কিতাবে বা যে জায়গাতে তারা হাদিস লিপিবদ্ধ করে রাখতেন, সেটাকে সহিফা বলা হয়। সেই সহিফা আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু সহিফাকে বলা হয় সহিফা আস-সাদিকা, সহিফা আস-সাদিকা। এই সহিফা সাদিকা বলার কারণ হলো যে তিনি বলছেন যে মুজাহিদ রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন যে আমি আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলাম, গিয়ে তার যে বিছানা আছে বিছানার নিচ থেকে তার একটা সহিফা নিতে চাইলাম, কিন্তু তখন তিনি আমাকে নিষেধ করলেন, আমাকে দিলেন না। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেন আপনি আমাকে কেন এটা দিচ্ছেন না, কেন বাধা দিচ্ছেন? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন যে হাদিহি সাদিকা, এটা হচ্ছে সাদিকা। কেন? হাদিহি মা সামি'তু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু, এই সহিফাতে যে হাদিসগুলো লিপিবদ্ধ করা আছে, এই হাদিসগুলো আমি রাসূল থেকে সরাসরি শুনেছি। এমন অবস্থায় শুনেছি যে আমার সাথে আর অন্য কোনো মানুষ ছিল না। এই কারণে এই সহিফাটাকে সহিফা আস-সাদিকা বলা হয়। ঠিক তেমনি ভাবে আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সহিফার কথা পাওয়া যায়, যেটা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত কালে আনাস রাদিয়াল্লাহু আনহুকে যাকাত আদায় করার জন্য পাঠালেন কিতাবান ফিহি ফারাইদুস সাদাকা। তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু আহ আনাস রাদিয়াল্লাহু আনহুকে
সদাকার যে নিয়ম কানুন রয়েছে, সদাকা কতটাতে কতটা সদাকা আসবে, কতটা জাকাত আসবে, এই বিষয়ে একটি কিতাব লিখে দিলেন। আর ওই কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতাম লাগিয়ে দিলেন। সাথে সাথে আমরা যদি চতুর্থ খলিফা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর দিকে খেয়াল করি, তার নিকটও একটি সহিফা ছিল। তাকে একবার এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে আপনার নিকট কি কোনো কিতাব আছে, মানে খাস কোনো কিতাব আছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এরকম কোনো কিতাব আছে কিনা। এই ঘটনা দিয়ে যারা বাতিলপন্থী তারা অনেক দলিল পেশ করে, কিন্তু তিনি নিজেই রদ করছেন। তখন তিনি বললেন যে, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, ইল্লা কিতাব আল্লাহ, আমার নিকট আল্লাহর কিতাব আছে। ও ফাহমুন উতিয়াহু রাজুলুম মুসলিম, অথবা আমার নিকট কিছু বুঝ আছে, কিছু ফাহাম আছে, যেটা যে কোনো মুসলিম ব্যক্তিকে আল্লাহ দিতে পারেন। আও মাফি হাদিস সহিফা, অথবা এই সহিফাতে যা রয়েছে, এই সহিফাতে কিছু নিয়ম কানুন লিপিবদ্ধ ছিল, দিয়াতের নিয়ম কানুন লিপিবদ্ধ করা ছিল, এরপরে দাস মুক্তির কিছু নিয়ম কানুন লিপিবদ্ধ করা ছিল, এবং মুসলিম কাফের সংক্রান্ত হত্যা সংক্রান্ত কিছু নিয়ম কানুন লেখা ছিল। তো এই ঘটনা দ্বারা উল্লেখ করা হয় যে আলী রাদিয়াল্লাহু আনহুর নিকটেও লিপিবদ্ধ কিছু হাদিস ছিল। এছাড়াও অনেক ঘটনা সাহাবীদের পক্ষ থেকে উল্লেখ করা আছে যে তারা একে অপরের নিকট হাদিস লিপিবদ্ধ করে পাঠাতেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই হাদিসটি প্রমাণিত। তো কথা শোনা যাচ্ছে না? কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। উম, তো আমরা প্রথমে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হাদিস লিপিবদ্ধ করা না করা নিয়ে ইখতিলাফ জানলাম। সেই দিক থেকে সেখানে অনুমতি এসেছে। সাহাবীদের যুগে যদি ইখতিলাফ ছিল, পরবর্তী যুগে এই ইখতিলাফ দূর হয়ে যায়। এর পরবর্তীতে সাহাবীদের পক্ষ থেকেও কিছু হাদিস সুন্নাহ লিপিবদ্ধ করার প্রমাণ পাওয়া যায়, যেটা প্রসিদ্ধ হচ্ছে সহিফা সাদিকা, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সহিফা ছিল, আলী রাদিয়াল্লাহু আনহুর সহিফা ছিল। এই ঘটনাগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে সাহাবীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লিপিবদ্ধ করেছেন, লিখেছেন। এরপরে সাহাবীদের যুগের পরে আমরা যদি আহ তাবিদের যুগে যাই, তাবিদের যুগের সর্বপ্রথম যে বিষয়টি আমাদের সামনে আসবে সেটি হচ্ছে যে মূলত তাবিদের যুগে কিন্তু ইসলামের পরিধি আরো বেড়ে যায়, এবং আহ, যারা হাদিসের ধারক বাহক তারা বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়েন। তারা আগে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মদিনাতে সাহাবীদের ঘাঁটি ছিল, কিন্তু যখন দিন যেতে থাকে তখন কিন্তু সাহাবীরা বিভিন্ন দেশান্তরে তারা সফর করেন, অবস্থান করেন। তখন এই হাদিসকে সংরক্ষণ করার জন্য সফরের প্রয়োজন বোধ হয়। সফরের প্রয়োজন বোধ হওয়ার কারণে তখন এই তারিখুস সুন্নাহ অর্থাৎ সুন্নাহ হেফাজতের অন্যতম একটি পার্ট হচ্ছে সফর করা। এই সফরের মাধ্যমেই অনেক সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে পৌঁছিয়েছেন। তো এই সফরের গুরুত্ব বিষয়ে অনেক কিতাব লিপিবদ্ধ করা আছে, আমরা সেদিকে যাব না। আহ প্রখ্যাত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহুল বুখারীতে কয়েকটি বাবই নিয়ে এসেছেন এই হাদিস অন্বেষণের জন্য, অথবা আমভাবে ইলম অন্বেষণ করার জন্য যে সফর, এই সফর সংক্রান্ত এই জাতীয় আরো অনেক কিতাবে আলোচনা রয়েছে। আমরা সেই কিতাবগুলো অধ্যয়নের মাধ্যমে এই বিষয়গুলো জানতে পারবো। তো যখন সফরের প্রয়োজন বোধ হলো, আচ্ছা এখন এক্ষেত্রে একটি প্রশ্ন হলো, আমি একটু মুশারাকা চাচ্ছি, যে আমরা যে সফর করব, হাদিস অন্বেষণের জন্য সফর করব, এর কোনো দলিল কোরআন থেকে পাওয়া যায় কিনা? দেখি, আপনারা কমেন্ট বক্সে বা মেসেজ বক্সে একটু লিখেন, আপনারা কি আমার সাথে আছেন কি না নেই সেটা জানার জন্য। সফর করা যাবে এ ব্যাপারে কোনো দলিল আছে কিনা? এক ভাই বলছেন সূরা তাওবা 112 নং আয়াত। জি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাহ ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীনি ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। এই যে আহ, এই আয়াত থেকেই আলেমগণ ইস্তেমবাত করেছেন যে এই আয়াতটি হলো ইলম অন্বেষণ করার জন্য যে সফর, আমরা বিভিন্ন জন গ্রাম থেকে শহরে আসি, অথবা এক দেশ থেকে অন্য দেশে যে আমরা ইলমের জন্য সফর করছি, এই সফরগুলোর করার
পক্ষে, বৈধতার পক্ষে মূল দলিল হচ্ছে এই আয়াতটি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা দলকে ইলম অর্জন করার জন্য, দ্বীন শিক্ষা করার জন্য বের হওয়ার উপদেশ দিয়েছেন বা আদেশ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবীদের যুগ যখন চলে যায়, তাবিঈদের যুগে সফরের প্রয়োজনীয়তা দেখা যায়। তো এই সফরের বিভিন্ন কারণ, তার মাঝে প্রসিদ্ধ কারণ হচ্ছে দুটি। যে আলেমগণ কেন সফর করতেন? এক নম্বর কারণ হলো যে তারা আমাদের নিকট যে হাদিস পৌঁছেছে, এই হাদিসগুলো কিন্তু সনদের মাধ্যমে পৌঁছেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবী, সাহাবী থেকে তাবী, তাবী থেকে তাবী, এভাবে যারা বই লেখক রয়েছেন, বুখারী, মুসলিম এই জাতীয়, তাদের পর্যন্ত। তো এখানে এই গ্রন্থগুলোর অন্যতম একটা পার্ট হচ্ছে সনদ। মানে যিনি গ্রন্থকার ইমাম বুখারী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে ৩ জন, ৪ জন, ৫ জন যে রাবী, যে মানুষ যাদের মাধ্যমে হাদিসটা পৌঁছেছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছু সনদে রাবী সংখ্যা বেশি। যেমন ৩টা ধাপ, ৪টা ধাপ, ৫টা ধাপ, এরকম সনদ আছে। তো আগের আলেমগণ সফর করতেন এই সনদটাকে উন্নত করার জন্য। সনদটাকে উন্নত করা বলতে, যেমন যে সনদে ৪ ধাপের রাবী রয়েছে, এই সনদ থেকে যে সনদে ৩ ধাপের রাবী রয়েছে সেই সনদটা অনেক উন্নত। অনেক সময় এক সনদে একটা হাদিস, একটা সুন্নাহ কোনো আলেমের নিকট রয়েছে, কিন্তু ওই হাদিসটাকে আরো উন্নত করার জন্য, আরো জাস্টিফাই করার জন্য, আরো যাচাই বাছাই করার জন্য, অথবা আরো তাকিদ হওয়ার জন্য সেটার উন্নত সনদ তারা কামনা করতেন। দেখা যেত তিনি যেই এলাকাতে আছেন সেই এলাকাতে আহ, কম রাবী সংখ্যায় এই হাদিসটি পাওয়া যাচ্ছে না, তার জন্য অন্য এলাকাতে, অন্য দেশে সফর করতে হবে, তখন তারা সেখানে সফর করতেন। দ্বিতীয় কারণ হচ্ছে যে আলেমরা সফর করতেন যে তিনি যে এলাকাতে আছেন সেই এলাকাতে দেখা যেত যে সকল আলেমগণ আছেন, তার উস্তাদরা আছেন, তার সেই সকল উস্তাদদের তুলনায় অন্য এলাকায়, অন্য দেশে আরো ভালো মানের উস্তাদ, আরো যোগ্য উস্তাদ এবং আরো প্রসিদ্ধ এবং মানসম্মত উস্তাদ আছেন। তখন তারা তাদের ছাত্র হওয়ার জন্য, তাদের সাথে সাক্ষাৎ করার জন্য, তাদের থেকে হাদিস গ্রহণ করার জন্য তারা সফর করতেন। তো যাই হোক, তো এই ক্ষেত্রে আমরা একটু প্রসিদ্ধ যেই শহরগুলো রয়েছে, প্রসিদ্ধ যে এলাকা, যে এলাকাগুলোতে পূর্ব যুগে আমাদের সালাফরা সফর করেছেন, তার মাঝে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে মাদিনাতুল মুনাওয়ারা, আমাদের এই মাদিনা, যে মাদিনাতেই মূলত ইসলামের ঘাঁটি শুরুতে সূচনা হয়েছিল। তো এই মাদিনাতে অনেক আলেমরা তাদের বিভিন্ন এলাকা থেকে সফর করেন হাদিস অন্বেষণের জন্য। এরপরে মক্কা প্রসিদ্ধ রয়েছে, কুফা, বাসরা, বাগদাদ, দিমাশক, মিসর, এই জাতীয় আরো যেই এলাকা রয়েছে, যে এলাকাগুলোতে আলেমরা ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, সেই এলাকাতে পরবর্তীতে আলেমগণ সফর করেন। তো এখন প্রশ্ন হলো যে আমাদের কি কি সফর করা আবশ্যক বর্তমানে? বর্তমানে কি আমাদের সফর করা আবশ্যক, অথবা সফর কি করতেই হবে কিনা? তো এটা বর্তমানে, বর্তমান অবস্থা আর আগের আমাদের সালাফদের অবস্থার, দুটো অবস্থা একদমই ভিন্ন। আমাদের নিকটে সবকিছুই আলহামদুলিল্লাহ তাদের খিদমতে, তাদের পরিশ্রমের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমাদের মাঝে হেফাজতকৃত আছে, যার কারণে তাদের মতো সফর আমাদের প্রয়োজন হয় না। এই ক্ষেত্রে তাবিঈগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের পরবর্তী যুগে তাবিঈগণ হাদিস গ্রহণের ক্ষেত্রে তাদের পদ্ধতি কি ছিল, এই বিষয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমত, তারা হাদিস গ্রহণ করার আগে তারা হাদিস অনুযায়ী নিজেদের জীবনকে সুসজ্জিত করতেন। হাদিসের যে মাফহুম, হাদিসের যে বিধিবিধান, সুন্নাহর যে বিধিবিধান, সেই বিধিবিধানকে তারা আগে আঁকড়ে ধরতেন। এরকম না যেটা আমাদের আল্লাহুল মুস্তাআন, আল্লাহ আমাদের সকলকেই ক্ষমা করুন, বর্তমানে যে বিষয়টা আমরা নিজেদের মাঝেই, আমি সহ সকলের মাঝেই কম বেশি দেখা যাচ্ছে, যে আমরা ইলম অর্জন করছি কিন্তু সেই অনুযায়ী আমরা সেটাকে আঁকড়ে ধরা, আমল করার বিষয়টা আমাদের অনেক ঘাটতি রয়েছে। আল্লাহর নিকট আমরা এই বৈঠকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই বিষয়ে আরো যত্নবান হওয়ার তৌফিক দান করেন, আমিন। তো তারা তাবিগণ হাদিস গ্রহণ করার আগে নিজেরা সেটাতে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তারা যখন বিভিন্ন দেশে সফর করতেন, তারা এমনিতে যার কাছ থেকে হাদিস পেতেন তার কাছ থেকে কোনো যাচাই বাছাই ছাড়া নিয়ে নিতেন না। তারা ওই হাদিসের যে সনদ, যে ধারাবাহিকতা,
এই হাদিস পর্যন্ত, হাদিসটা যেই ধারাবাহিকতা যাদের মাধ্যমে আমাদের নিকট পৌঁছেছে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করতেন। ঠিক আছে, এই দিক থেকে প্রসিদ্ধ যেই কৌল মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ, তার কৌল, তিনি বলছেন যে ইন্না হাদাল ইলমা দীন, এই যে সনদের যে জ্ঞান, হাদিসের সনদের যে জ্ঞানটা, এই জ্ঞানটা হচ্ছে দ্বীনের অংশ, এটাও দ্বীন। ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম, সুতরাং তোমরা খেয়াল করো, লক্ষ্য রেখো যে তোমরা এই দিন, তোমাদের দিনকে কাদের থেকে গ্রহণ করছো। এরপরে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল ইসনাদু সিলাহুল মুমিন, এই সনদের যে বিষয়টা, সনদের জ্ঞানটা হচ্ছে একজন মুমিনের অস্ত্র স্বরূপ। ইযা লাম ইয়াকুন মাআহু সিলাহ, তার নিকট যদি অস্ত্রই না থাকে, তবে এই শাইইন ইউকাতিল, তাহলে সে বাতিলপন্থীদের বিরুদ্ধে কিসের মাধ্যমে যুদ্ধ করবে। অতএব এই সনদের গুরুত্ব তারা দিতেন। এমনিতে তারা রাসূলের ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকাযা, রাসূল এই বলেছেন এটা নিয়ে নিতেন না, এরকম করতেন না। এর পরবর্তীতে আমরা যদি দেখি, তারা যে পদ্ধতিটা অবলম্বন করতেন সেটা হচ্ছে তারা মুখস্থ করতেন এবং মুযাকারা করতেন। যে হাদিসটা তারা নিলেন, দেখা যায় আমরা যদি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর দিকে খেয়াল করি, দেখা যায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, তার মেধাশক্তি আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিয়েছিলেন। তো তারা যে হাদিস, যে সনদ বলেন হাদিস বলেন গ্রহণ করতেন, সেটাকে তারা মুখস্থ করতেন, সাথে সাথে সেটাকে মুযাকারা করতেন। হয়তো নিজের সাথে মুযাকারা করতেন, নিজে নিজেই সেটাকে তাকরার করতেন, পুনরাবৃত্তি করতেন, অথবা অন্যান্য যে জুমালা, যারা যারা সহপাঠী ছিল অথবা অন্যান্য আলিম ছিল, তাদের সাথে সেটা উপস্থাপনের মাধ্যমে, মুরাজার মাধ্যমে তারা সেটাকে সংরক্ষণ করতেন। এরপর আমরা যদি তাবিঈ যুগে সর্বপ্রথম যখন হাদিস লিপিবদ্ধ করার সময় আসে, সেক্ষেত্রে সাহাবীদের যুগে যেমন কিছু সহিফা প্রসিদ্ধ ছিল, তাবিঈদের যুগেও কিছু সহিফা প্রসিদ্ধ ছিল। তার মাঝে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে সহিফা আস-সাহিহা, যেটা হচ্ছে হাম্মাম বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহর কর্তৃক রচিত। সেখানে তিনি 391টি হাদিস উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করেছেন। তো আমাদের সময় অনেক সময় চলে গিয়েছে, সে কারণে আমরা একটু সংক্ষিপ্ত করে নিচ্ছি। আমরা সরাসরি চলে যাচ্ছি। আমরা যেভাবে হাদিস পেলাম, বর্তমানে আমরা বিভিন্ন কিতাব পুস্তকে হাদিস লিপিবদ্ধ আকারে আমরা পেয়েছি। এই বিষয়টার সূত্রপাত কোত্থেকে? ওস্তাদ তো জি, আমরা সাউন্ডটা যদি, আগে থেকে অনেক হ্যাঁ, সাউন্ড কি ঠিক, এখন ঠিক আপনি আছে? আলোচনা করে যান, আপনি আলোচনা চালিয়ে যান। অনুগ্রহপূর্বক শ্রোতাদের মধ্য থেকে কেউ মাইক ওপেন করবেন না। আপনাদের কোনো প্রয়োজন হলে লিখবেন। এখানে মডারেটর আছেন, উনি সবকিছু দেখতেছেন। বারাকাল্লাহু ফিকুম। যে উস্তাদ, আপনি আলোচনা চালিয়ে যান। এখন আমরা আমাদের এই আলোচনার, আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে এখন, সে কারণে সকলে একটু মনোযোগ দিবেন আশা করি ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে জেনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস লেখা নিয়ে ইখতিলাফ ছিল। সাহাবীরা লিখেছেন, অনুমতি পেয়েছেন। সাহাবীদের যুগেও বিভিন্ন সহিফা পাওয়া যায়, যে সহিফাগুলোতে সাহাবীগণ হাদিসকে, সুন্নাহকে সংরক্ষণ করে রেখেছেন। তাবিঈদের যুগেও এই সহিফার প্রমাণ মিলে। মূলত তাবিঈদের যুগেই এই হাদিস বা সুন্নাহ লিপিবদ্ধ করার কাজটা ব্যাপক আকারে শুরু হয়। প্রথমে আমরা হাদিস লিপিবদ্ধ করার বিষয়টাকে কয়েক ভাগে আমরা ভাগ করি, কয়েকটি ধাপে আমরা ভাগ করতে পারি। প্রথম হলো শুধুমাত্র লিখা, শুধুমাত্র জমা করা, যেটাকে তাকয়ীদ বলা হয় আরবি ভাষায়, হাদিসের পরিভাষায় তাকয়ীদ বলা হয়। এই বিষয়টি সাহাবীদের যুগে শুরু হয়। যেমন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি তার সহিফাতে লিখেছেন এটাকে তাকয়ীদ, মানে তিনি শুধুমাত্র হাদিস, রাসূলের হাদিসগুলোকে এক জায়গায় জমা করেছেন। সব সব বিষয়ে, যে কোনো নির্দিষ্ট কোনো বিষয়ে সে হাদিসগুলো নাই, সব বিষয়ে তার কাছে যে হাদিসগুলো ছিল, পৌঁছেছে বা তিনি শুনেছেন, সেই হাদিসগুলোকে তিনি এক জায়গায় একত্রিত করেছেন। এটা হচ্ছে সাহাবীদের যুগেও ছিল, তাবিঈদের যুগেও কিছু অংশে ছিল। এর পরবর্তীতে দ্বিতীয় ধাপ যদি আমরা বলি, যেটাকে হাদিসের পরিভাষা বলা হয় তাদবিন। তাদবিন হলো, তাদবিন আর তাকয়ীদের মাঝে পার্থক্য হলো, তাকয়ীদ মানে শুধুমাত্র জমা করা, যে কোনো এক জায়গায় এলোমেলো হোক, বিভিন্ন বিষয় হোক, জমা করা। কিন্তু তাদবিন যেটা, সেটা হলো যে আগেরটা থেকে একটু আলাদা। এটা একটি বিষয় কেন্দ্রিক হবে, বিভিন্ন বাব থাকবে,
এবং বিভিন্ন বিষয়ে, যেমন একটা বিষয় টেনে নিয়ে এসে এখানে কিছু হাদিস নিয়ে আসা, একই বিষয়ে হাদিস নিয়ে আসা, এর পরবর্তীতে অন্য আরেকটা বিষয় শিরোনাম নিয়ে এসে এই বিষয়ে হাদিস নিয়ে আসা, সেটা হচ্ছে তাদবিন। এটাও লিপিবদ্ধ করা, তাকঈদও লিপিবদ্ধ করা, কিন্তু তাকঈদে কোনো সুসজ্জিত বা সাজানো বিন্যস্ততা নেই। তো এই তাদবিনের বিষয়টা মূলত শুরু করেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার যুগে তিনি পরামর্শ করেন সাহাবীদের নিকট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে একত্রিত করা যায় কিনা। তখন সকল সাহাবী তারা পরামর্শ দেন যে অবশ্যই এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো একত্রিত করতে হবে। তো তিনি একটু সময় নেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ইস্তেখারা করেন। ইস্তেখারা করে তার নিকট যে ফলাফল আসে যে তিনি ইস্তেখারাতে ভালো ফলাফল পাননি, যার কারণে তিনি তখন রাসূলের এই হাদিসটাকে সেভাবে লিপিবদ্ধ করার কাজ শুরু করেননি। কিন্তু তিনি চেয়েছিলেন, তিনি চেষ্টা করেছিলেন লেখার জন্য, কিন্তু পরামর্শের পর, ইস্তেখারার পর তিনি সেই কাজ করা থেকে ফিরে আসেন। এরপরে যেই চেষ্টা হয় সেটা হচ্ছে আব্দুল আজিজ বিন মারওয়ান, যিনি ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর বাবা, তিনি এই সুন্নাহ তাদবিন করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তার এই চেষ্টার কোনো ফলাফল ইতিহাসে পাওয়া যায় না। তিনি কি লিখেছিলেন অথবা কোনো বিষয় কি তার মাধ্যমে বাস্তবায়ন হয়েছিল, এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। এর পরবর্তী যেই প্রচেষ্টা সেটা হচ্ছে মূল প্রচেষ্টা ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি তার যুগেই সেটা হচ্ছে প্রথম হিজরির প্রথম শতাব্দী, যেটা ওনার জন্ম খুব সম্ভবত 60-এর পরে, 60 হিজরির পরে, অর্থাৎ প্রথম প্রথম শতাব্দীর প্রায় শেষের মাঝের দিকে। তো তিনি চেষ্টা চালিয়ে যান। তখন তিনি আবু বকর ইবনে হাজম রাহিমাহুল্লাহ তার নিকট চিঠি লিখেন। তিনি তার নিকট চিঠি লিখে বলেন যে তুমি খুঁজে খুঁজে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কোথায় আছে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রমাণিত হাদিস পাবা, সেগুলো তুমি এক জায়গায় একত্রিত করে লিখে নাও। এর পরবর্তীতে আবার তিনি প্রসিদ্ধ মনীষী আহ ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ তাকে সরাসরি আদেশ করেন সুন্নাহকে জমা করার জন্য, সুন্নাহকে একত্রিত করার জন্য। তিনি তাকে, যেমন ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমাদেরকে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি আমাদেরকে সুন্নাহ জমা করার আদেশ করলেন। তো আমরা সেই সুন্নাহগুলোকে দফতরে লিখলাম, খাতাতে লিপিবদ্ধ করলাম, লিপিবদ্ধ করে আমরা বিভিন্ন এলাকাতে যিনি দায়িত্বশীল তার নিকট পাঠিয়ে দিলাম। তো এই ঘটনাকে কেন্দ্র করে ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহকেই বলা হয় সর্বপ্রথম তিনি এক জায়গাতে হাদিস একত্রিত করেন। সর্বপ্রথম ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ তিনি সর্বপ্রথম সুন্নাহ এক জায়গায় একত্রিত করেন, তার দিকে এই কাজকে নিসবত করা হয়। আর ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি আদেশ করেছিলেন, কিন্তু এই কাজের মৌলিক বাস্তবায়ন ঘটে হচ্ছে মুহাম্মদ বিন শিহাব জুহরি রাহিমাহুল্লাহর মাধ্যমে। এখন একটি প্রশ্ন হলো যে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে কেন এভাবে হাদিস লিপিবদ্ধ করার প্রয়োজন দেখা দিল, যেটা আগে লিপিবদ্ধ হয়নি? তখন কেন লিপিবদ্ধ করা হলো? তার অনেকগুলো কারণ উল্লেখ করা হয়, তার মাঝে প্রসিদ্ধ কারণ কয়েকটি। এক নম্বর কারণ হচ্ছে যে ওই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বড় বড় সাহাবা এবং প্রসিদ্ধ তাবেঈন যারা ছিলেন তারা মৃত্যুবরণ করেছেন। যেহেতু সাহাবী এবং তাবেঈদের মাধ্যমেই হাদিসের ধারাবাহিকতা চলে এসেছিল, তো তাদের মৃত্যুতে ভয় করা হয়েছিল যে হয়তো অনেক সাহাবী মৃত্যুবরণ করেছেন তখন প্রায়, এবং অনেক বড় বড় তাবেঈনগণ মৃত্যুবরণ করেছেন। দেখা যাবে যে রাসূলের হাদিসগুলো সংরক্ষণ হবে না, রাসূলের হাদিসগুলো হারিয়ে যাবে। সেই কারণে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এই উদ্যোগ নেন। এর পরবর্তীতে যে মানুষের মাঝে, যেমন আমি শুরুতে বলেছিলাম যে রাসূলের যুগে সাহাবীদের মেধাশক্তি, স্মৃতিশক্তি এবং মুখস্থ শক্তি অনেক বেশি ছিল, কিন্তু ওই যুগে মুখস্থ শক্তির তুলনায় লিপিবদ্ধ শক্তিটা বেশি বেড়ে গিয়েছিল, মানুষের মুখস্থ বিদ্যার হ্রাস পাওয়া শুরু হয়েছিল। সে কারণে তিনি এই কাজের উদ্যোগ নেন। এবং গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে যে ওই যুগে বিভিন্ন বিদআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংক্রান্ত বিভিন্ন কুসংস্কার এবং বিভিন্ন জাল বানোয়াট হাদিস রাসূলের নামে চালিয়ে দেওয়ার প্রবণতা তখন দেখা দিয়েছিল। এই তিনটি প্রধান কারণেই মূলত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি এই কাজে উদ্যোগ নেন। এর পরবর্তীতে যেই স্তরটা আসবে, তৃতীয় স্তর, সেটাকে বলা হয় তাসনিফ।
আমরা প্রথমেই শুরুতে বলেছিলাম একটা হচ্ছে তাকিদ, যেটা শুধুমাত্র লিখা, এক জায়গায় একত্রিত করা। আর 2 নাম্বার আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে তাদবিন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে একসাথে একত্রিত করা। আর তৃতীয় হচ্ছে তাসনিফ। তাসনিফ এবং তাদবিন একই জিনিস, তবে পার্থক্য হলো যে তাদবিন অর্থাৎ উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে ওই সময়ে তাদবিনের সূত্রপাত হয়। তাদবিন হলো শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে এক জায়গায় একত্রিত করা হয়েছে, সেই হাদিসের সাথে অন্য কোনো কিছুর সংমিশ্রণ ছিল না। কোনো সাহাবীর কওল অথবা কোনো আথার অথবা কোনো মাকতু হাদিস যেটা আমরা এখন বর্তমানে আছে, সেই কাজগুলো তখন হয়নি। এই কাজগুলো হয় হচ্ছে তাসনিফে। তাসনিফ বলা হয় যেই কিতাবগুলোতে, যে লিপিবদ্ধ করার পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও থাকবে, সাহাবীদের যেই কৌল অর্থাৎ মাওকুফ যে হাদিস, এই মাওকুফ হাদিস থাকবে, তাবিঈদের যে কৌল মাকতু হাদিস, এই মাকতু হাদিসও থাকবে। সবগুলো সমন্বয়ে যেই গ্রন্থগুলো একত্রিত তৈরি করা হয় সেটাকে তাসনিফ বলা হয়। আশা করি আমরা এই 3টি জিনিসের পার্থক্য বুঝতে পারবো। তাকঈদ হলো শুধুমাত্র যে কোনো জায়গায় একত্রিত করা, কোনো সুবিন্যস্ত ছাড়াই। তাদবিন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে শুধুমাত্র বিন্যস্ত আকারে একত্রিত করা। তাসনিফ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে সাথে সাহাবী বা তাবেঈন যারা, তাদের কওলগুলো বা হাদিসগুলো একত্রিত করা। তো আমরা যদি আহ তাসনিফের দিক থেকে মুসান্নাফাত, যে কিতাবগুলো তাসনিফ মারহালাতে লিপিবদ্ধ করা হয়েছিল সেগুলোকে মুসান্নাফাত বলা হয়। মুসান্নাফাত হলো, আমি যেটা আগে বললাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো থাকবে বাব আকারে, অধ্যায় আকারে, শিরোনাম আকারে, এবং সাথে সাথে সেই হাদিসের সাথে তাবিঈদের কথা, সাহাবীদের কথা, অর্থাৎ হাদিস মাওকুফ, হাদিস মাকতু, সেগুলো উল্লেখ থাকবে। সেই কিতাবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা। এই দুটি কিতাব হচ্ছে প্রসিদ্ধ। এর পরবর্তীতে যেই গ্রন্থগুলো লেখা হয় এ বিষয়ে মুওয়াত্তাত। মুওয়াত্তাত কিতাব বলা হয় ওই কিতাবগুলোকে যেই কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো রয়েছে, সাথে সাথে আসার রয়েছে, সেটা রাসূলের সাহাবীদের কওল হোক অথবা তাবিঈদের কওল হোক। কিন্তু এটাতে যোগ হবে যে সেখানে বিভিন্ন মুরসাল হাদিস রয়েছে, বিভিন্ন বালাগাত রয়েছে। বালাগাত বলতে যেটা আমরা মুয়াত্তা মালিকে পাই, বালাগানি আকারে বিভিন্ন ফতোয়া উল্লেখ থাকবে। যে কিতাবগুলোতে রাসূলের হাদিস, তাবী, সাহাবীদের কওলের সাথে সাথে বিভিন্ন ফতোয়া, বালাগাত, মুরসাল হাদিস থাকে, সেগুলোকে মুয়াত্তা বলা হয়। তো সেই মুয়াত্তাত সংক্রান্ত যে কিতাবগুলো রয়েছে তার মাঝে প্রসিদ্ধ কিতাব হচ্ছে, যেটা আমাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, মুয়াত্তা ইমাম মালিক। আমি সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি। এরপরে এই তাসনিফ আকারে যেই গ্রন্থগুলো লেখা হয় তার মাঝে অন্যতম গ্রন্থ হচ্ছে মাসানিদ। মাসানিদ বলা হয় অর্থাৎ মুসনাদ কিতাব বলা হয় ওই কিতাবগুলোকে, যে কিতাবগুলোতে হাদিস জমা করা হয়েছে সাহাবীদের নাম অনুযায়ী। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উনার নাম থাকবে, উনার নামের নিচে উনার পক্ষ থেকে যে হাদিসগুলো উল্লেখ করা হয়েছে, বর্ণিত হয়েছে, সব হাদিস এক জায়গায়। আপনি যদি আহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সব হাদিস খুঁজতে চান এক জায়গাতে, কোথায় পাবেন? মুসনাদ যে কিতাবগুলো রয়েছে সেই কিতাবগুলোতে। তার মাঝে প্রসিদ্ধ যে কিতাব, সেই কিতাব হচ্ছে মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। এছাড়াও আরো অনেক মুসনাদ কিতাব রয়েছে। আরো অন্যতম এই বিষয়ে আরো লিপিবদ্ধ করা কিতাবের অন্যতম একটা ভাগ হচ্ছে জাওয়ামি, জামে কিতাব। জামে কিতাব যারা আমরা মাদ্রাসাতে পড়েছি আমরা জানি যে আহ, ওই ওই কিতাবকে জামে কিতাব বলা হয়, যে কিতাবে নির্দিষ্ট কিছু বিষয়, 10টা বিষয়ের কথা বলা হয়। এর চেয়েও বেশি অনেকে উল্লেখ করেছেন, যেমন আহকাম, আদব, আখলাক, শিষ্টাচার, তাফসিরুল কোরআন অথবা ফিতান, তারপর মানাকিব, এই জাতীয় 10-12টা যে বিষয় রয়েছে, এই বিষয় সংক্রান্ত শিরোনামে যে পুস্তকগুলো সাজানো হয়েছে, সুবিন্যস্ত করা হয়েছে, সেগুলোকে জাওয়ামে বলা হয়, জামে কিতাব বলা হয়। তার মাঝে প্রসিদ্ধ হচ্ছে আমাদের জামে সহিহুল বুখারী, আল জামি আস-সহিহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর রচিত যে কিতাব, যেটা আমরা সহিহ বুখারী নামে জানি। এরপরে সহিহ মুসলিম, এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর সুনানুত তিরমিজিকেও জামি' বলা হয়। সেটা অন্য আলোচনা, আমরা সেদিকে যাচ্ছি না। এরপরের যে কিতাব আসবে সেটা হচ্ছে সুনান কিতাব। সুনান কিতাব কাকে বলা হয়? সুনান কিতাব বলা হয় ওই কিতাবগুলোকে যেই কিতাবে আহকাম সংক্রান্ত যে হাদিসগুলো রয়েছে, আহাদিসুল আহকাম, যেমন তাহারাত,
সালাত, এরপরে যেটা আমরা দেখি প্রথমে তাহারাত নিয়ে আসা, কিতাবুত তাহারাত, কিতাবুস সালাত, কিতাবুস সাওম, কিতাবুজ যাকাত, কিতাবুল হজ, এই আকারে যে কিতাবগুলো লিপিবদ্ধ করা হয়েছে, আহকাম সংক্রান্ত যে হাদিসগুলো লিপিবদ্ধ করা হয়েছে ফিকহি তারতিব অনুযায়ী, সেগুলোকে সুনান কিতাব বলা হয়। সেই সুনান কিতাবের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে সুনান আবি দাউদ, সুনান নাসাই, সুনান ইবনে মাজাহ, সাথে এখানে সুনান তিরমিজিও আসবে। এই জাতীয় আমরা অনেক ভাগ করা হয়। সিহা কিতাব রয়েছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান। এই জাতীয় কিতাবগুলো তাবিঈদের যুগ থেকেই মূলত পরবর্তী যুগগুলোতে লিপিবদ্ধ করা হয়। কেন এই কিতাবগুলো লিপিবদ্ধ করার কারণ কি? এটা এই কিতাবগুলো লিপিবদ্ধ করার কারণেই মূলত আমাদের নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এই পর্যন্ত পৌঁছেছে। ফর্মটাকে পূরণ করতে হবে এবং সংযুক্তি জমা দিতে হবে। এই হচ্ছে সংক্ষিপ্ত আব্দুল হাকিম ভাই কিছু বলছেন? আর শিক্ষকদের নিয়ম কানুনটা আমি আপনাকে দিচ্ছি ইনশাআল্লাহ, বেতন কাঠামো থেকে শুরু করে। আব্দুল হাকিম ভাই কিছু বলছেন? না শেখ, আপনি আলোচনা চালিয়ে যান। বারাকাল্লাহ ফিক। তো যাই হোক, এভাবে আমরা মোটামুটি প্রসিদ্ধ কয়েকটি গ্রন্থের লিপিবদ্ধ করা হয়েছে যে পদ্ধতিতে, আমি প্রসিদ্ধ কয়েকটি পদ্ধতির কথা বললাম। আমি সেগুলোকে আবার সহজের জন্য রিপিট করছি। এক নম্বর হচ্ছে মুসান্নাফাত, যেমন মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক। এরপরে মুওয়াত্তাআত, যেগুলোতে রাসূলের হাদিসের সাথে সাথে বিভিন্ন ফতোয়া, বিভিন্ন মুরসাল হাদিস, বালাগাত থাকে। সেটার মাঝে প্রসিদ্ধ হচ্ছে মুওয়াত্তা ইমাম মালিক। মাসানিদ, কুতুবুল মাসানিদ, যে কিতাবগুলোকে সাহাবীদের নাম অনুযায়ী, সাহাবীদের নাম অনুসারে হাদিসগুলো নিয়ে আসা হয়। একজন সাহাবীর নাম উল্লেখ করে তার যত বর্ণিত হাদিস আছে সেগুলোকে এক জায়গায় একত্রিত করা হয়। সেগুলোর সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল। এরপর হচ্ছে জামে কিতাব, যেমন জামে সহিহুল বুখারী, জামে সহিহ মুসলিম। এরপর সুনান কিতাব, যেমন সুনানুল আরবাআ। এরপর সিহা, যেমন সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ ইবনে খুজাইমা সহ যেই সহিহ কিতাবগুলো রয়েছে। এই প্রসিদ্ধ কয়েকটি ভাগ আমি বললাম। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি আর বিস্তারিত পরবর্তীতে আরো যে ধাপগুলো আছে সেগুলো উল্লেখ করছি না। এরপরে আমি আলোচনার শেষের দিকে নিয়ে যাচ্ছি। আমরা যেটা দেখতে পাচ্ছি এখন বর্তমানে আহ আমাদের মাঝে কুতুবুস সিত্তার প্রসিদ্ধ কিছু ব্যাখ্যা গ্রন্থ আছে। এই প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থগুলো, যেমন সহিহুল বুখারীর প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থের মাঝে আমরা সবাই জানি ফাথুল বারী, শারহ সহিহ বুখারী, ইবনে হাজার আসকালানী, রাহিমাহুল্লাহ রচিত ফাথুল বারী। আবার ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ রচিত ফাথুল বারীও কিন্তু সহিহ বুখারীর অন্যতম একটি ব্যাখ্যা। আমাদের উস্তাদগণ বলেন যে ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ তিনি সহিহ বুখারীর সেটা খুব সম্ভব জানায়েজ পর্যন্ত, কিতাবুল জানায়েজ পর্যন্ত পৌঁছেছেন, পূর্ণাঙ্গ করতে পারেননি, পূর্ণ সরাহ করতে পারেননি। আমাদের উস্তাদরা বলেন যদি ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ ফাথুল বারীকে পূর্ণ আকার দিতে পারতেন, সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারতেন, তাহলে খুব সম্ভব ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ যে ফাথুল বারী, এর উপরে তার ফাথুল বারীটা স্থান পেত। সে কারণে আমরা যদি কেউ সংগ্রহ করতে পারি, সংগ্রহ করব। সহিহ মুসলিমের কিছু ব্যাখ্যা পরবর্তীতে লেখা হয়, যেটা প্রসিদ্ধ হচ্ছে মিনহাজ ফি শারহ সহিহ মুসলিম ইবনে হাজ্জাজ, ইমাম নববী রাহিমাহুল্লাহর লেখা। সুনান আবি দাউদের প্রসিদ্ধ ব্যাখ্যা হচ্ছে আউনুল মাবুদ আলা শারহ সুনান আবি দাউদ, আজিম ওয়াদির রাহিমাহুল্লাহ। এরপর হচ্ছে আপনার সুনান নাসাই। সুনান নাসাইর প্রসিদ্ধ ব্যাখ্যা হিসেবে, মুআসির ব্যাখ্যা হিসেবে আলেমগণ যেই ব্যাখ্যার কথা উল্লেখ করেন সেটা হচ্ছে যাখিরাতুল উকবা, মুহাম্মদ বিন আলী আদম আল ইথিবি রাহিমাহুল্লাহ, যিনি গত 2 বছর আগে ইন্তেকাল করেন। মসজিদে নববীতে যিনি দার্স দিতেন। এর পরবর্তীতে মুয়াত্তা ইমাম মালিকের দুটি ব্যাখ্যা রয়েছে, ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ, তামহিদ এবং ইস্তিজকার। এই ব্যাখ্যা গ্রন্থগুলো, এই কুতুবুস সিত্তা প্রসিদ্ধ কয়েকটি ব্যাখ্যা গ্রন্থ আমি উল্লেখ করলাম, যাতে করে আমরা সেগুলোকে সংগ্রহে নিয়ে আসতে পারি। তো এই ব্যাখ্যা গ্রন্থগুলো কেন লিপিবদ্ধ করা হয়? যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর যেই মূল হাকিকত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো, আহকামগুলো, সেগুলো যেন আমরা জানতে পারি। এর পরবর্তীতে রাসূলের সুন্নাহ রিলেটেড, সুন্নাহকে বোঝার জন্য, সুন্নাহর হেফাজতের জন্য বা সুন্নাহর যাচাই বাছাইয়ের জন্য আরেকটি যেই বিভাগ, সেটি হচ্ছে কুতুব উলুমিল হাদিস।
আলেমগণ উলুমুল হাদিস বিষয়ে কিছু কিতাব লিপিবদ্ধ করেন, যাতে করে আমরা আগের যুগের আলেমরা তারা কিভাবে এই সুন্নাহকে হেফাজত করেছিলেন, তারা কি পদ্ধতি অবলম্বন করেছিলেন, তারা কোন মানহাজে এই ইলমটা সুবিন্যস্ত করেছেন, এই বিষয়গুলো বোঝার জন্য তারা কিতাব লিপিবদ্ধ করেন। তার মাঝে সর্বপ্রথম সর্বপ্রথম উলুমুল হাদিস, অর্থাৎ যেটা আপনারা আগামীকালকে দার্স পাবেন, উলুমুল হাদিস সংক্রান্ত সর্বপ্রথম স্বতন্ত্রভাবে কিতাব যিনি লিপিবদ্ধ করেন তিনি হচ্ছেন ইমাম রামাহার মুজি রাহিমাহুল্লাহ। তার কিতাবের নাম হচ্ছে আল মুহাদ্দিস আল ফাসিল বাইনার রাবি ওয়াল ওয়াঈদ। তিনি সর্বপ্রথম উলুমুল হাদিসের স্বতন্ত্র আকারে কিতাব লিপিবদ্ধ করেন। এর পরবর্তীতে আরো বিভিন্ন কিতাব লিপিবদ্ধ করা হয়েছে আমাদের দেশে, বিশেষত নুখবাতুল ফিকার ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর এই কিতাবটা আমাদের পড়ানো হয়, যে এটা নুজহাতুন নজর হয়তো আমাদের পাঠ্য বই। এর পরবর্তীতে যেখানে আমাদের জামিয়া ইসলামিয়াতে, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহর লেখা তাদরিবুর রাবি ফি শারহি তাকরিবুন নওয়াবি, এই কিতাবটি পাঠ্য বই, এই কিতাবটি পড়ানো হয়। এছাড়াও বিভিন্ন যেমন আলফিয়াতুল ইরাকি, লম্বা একটি কবিতার বই রয়েছে ইমাম ইরাকি রাহিমাহুল্লাহর। এই কিতাবটি কবিতা আকারে তালিবুল হাদিসদের জন্য, যাতে করে তারা উলুমুল হাদিসের বিষয়গুলোকে জব্দ করতে পারে এবং মনে রাখতে পারে, এই আকারে, কিতাব আকারে, কবিতা আকারে লিপিবদ্ধ করা হয়েছে। এর পরবর্তীতে আমি যে বিষয়টি নিয়ে আসবো, যে এই ধারাগুলো, এই কিতাব লিপিবদ্ধ করার ধারাগুলো মোটামুটি সেই দ্বিতীয় শতাব্দী, তৃতীয় শতাব্দী থেকে নবম দশম শতাব্দী পর্যন্ত চলে আসে। সেই দশম শতাব্দী থেকে মোটামুটি উম 13 শতাব্দী পর্যন্ত, এই সময়টাতে আমাদের হাদিসের খেদমতের বিশাল একটা ঘাটতি পড়ে যায়। পরবর্তীতে সর্বশেষ মোটামুটি এই 2 শতাব্দী ধরে, বিশেষত সৌদি আরবের প্রতিষ্ঠিত আমাদের সকলেরই জানা জামিয়া ইসলামিয়া বিল মদিনাতিল মুনাওয়ারা, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুল্লিয়াতুল হাদিস একটি বিভাগ, যেখানে যেটা বলা হয় বর্তমানে সারা বিশ্বে সবচেয়ে ভালো হাদিস সংক্রান্ত যে দার্স তাদরিস দেওয়া হয়, সেটা হচ্ছে বর্তমানে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় কুল্লিয়াতুল হাদিস। তো এই বর্তমানে কুল্লিয়াতুল হাদিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামতে, তারপর সৌদি আরবের এই বিষয়ে বিশেষ অবদানে সারা বিশ্বে হাদিসের খেদমত ছড়িয়ে যাচ্ছে। এরও আগে মাঝখানে আমাদের আহ ভারতে, আমাদের ভারত উপমহাদেশে হাদিস শাস্ত্রের বিশাল খেদমত আল্লাহ রাব্বুল আলামিন করিয়েছেন। পরিশেষে আমি কয়েকটি বর্তমান সময়ে আমরা আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা সুন্নাহর খিদমত কিভাবে পেতে পারি এবং কিভাবে সুন্নাহর খিদমতটাকে আমাদের জন্য আরো সহজ করে দেওয়া হয়েছে, এই বিষয়টা সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। তার মাঝে প্রসিদ্ধ যেই আমার কথা বোঝা যাচ্ছে? হাকিম ভাই, কথা বোঝা যাচ্ছে? জি, আপনার কথা স্পষ্ট স্পষ্ট। জি। আমরা আমাদের বর্তমান আধুনিক প্রযুক্তির মাধ্যমে, বিশেষত কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইলের মাধ্যমে এই সুন্নাহর যে খেদমত নিতে পারি, তার মাঝে অন্যতম প্রক্রিয়া হচ্ছে বারনামেজ মাকতাবা শামিলা, যেটা আমরা কম বেশি মোটামুটি অনেকেই জানি। যে মাকতাবে শামিলার খেদমত মাশাআল্লাহ, যদিও সেটার বোঝার জন্য কিছু সময়ের ব্যাপার, কিন্তু মাকতাবে শামিলার মাধ্যমে আপনি অতি সহজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সংক্রান্ত যতগুলো কিতাব রয়েছে, এছাড়াও অন্যান্য বিষয় তো অবশ্যই আছে, এই মাকতাবে শামিলার মাধ্যমে অনেক সময় দেখা যাবে আমরা পুস্তক কিনতে পারতেছি না, পুস্তক কেনার সম্ভাবনা থাকে না অথবা পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা মাকতাবে শামিলা ব্যবহার করে আমরা সুন্নাহর খেদমত নিতে পারি। দ্বিতীয়ত হলো যে বারনামেজ খাদিমুল হারামাইন শরীফাইন, এই যেই সফটওয়্যারটা রয়েছে, এই সফটওয়্যারের মাধ্যমেও আমরা হাদিসের খেদমত নিতে পারি। তবে আমাদের দেশে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হচ্ছে মাকতাবে শামিলা। এছাড়াও আরো কিছু প্রক্রিয়া রয়েছে। আশা করি আমি আবেদন জানাবো আমাদের ইলম একাডেমির সাথে জড়িত যারা আছেন, বিশেষত আব্দুল হাকিম ভাই আছেন, ভবিষ্যতে যেন এই তাদবিক গুলোর, এই বারনামেজ গুলোর
বিষয়ে বিশেষ কোনো দাওরা আমাদের একাডেমি থেকে করা হয়, যাতে করে আমাদের দেশের ছাত্ররা অতি সহজে এই বিষয়ে উপকৃত হতে পারে। এই আবদারটুকু আমি রেখে যাব। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা গুগলের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা হাদিসের খেদমত নিতে পারি। যেমন দুরারুস সানিয়া প্রসিদ্ধ একটি ওয়েবসাইট রয়েছে, সেখানে বিভিন্ন শারাহ থেকে, বিভিন্ন মাসদার মাসাদির থেকে আমাদের হাদিসের খেদমত, সুন্নাহর খেদমত নিয়ে আসা যায়। তো যাই হোক, এই মোটামুটি ভাবে বিশেষত শেষের দিকে আমি একটু তাড়াহুড়া করে ফেললাম। তো আমি আরেকটু সার নির্যাস টেনে নিয়ে আসতেছি শুরু থেকেই। আব্দুল হাকিম ভাই, আমাদের হাতে সময় কতটুকু? যে সময় আছে, আপনি আরো 15 মিনিট বলতে পারেন, সমস্যা নেই, সময় আছে। জি। তো আমি এই সকল নিকটেই এই শেষ সময়ে আরেকটু মনোযোগিতা কামনা করছি। আমরা শুরু থেকে আলোচনা করেছিলাম তারিখুস সুন্নাহর পরিচয় নিয়ে। আমরা সুন্নাহ পরিচয় আগে জেনেছিলাম। তারিখুস সুন্নাহ পরিচয় আমরা বলেছিলাম যে তারিখুস সুন্নাহ বলা হয়, ইলমু তারিখুস সুন্নাহ বলা হয় এমন ইলমকে, এমন বিষয়কে তারিখুস সুন্নাহ বলা হয় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ লিপিবদ্ধ হওয়ার যেই স্তরগুলো রয়েছে, কিভাবে লিপিবদ্ধ করা হয় সে বিষয়ে আলোচনা করা হয়েছে। আলেমগণ কোন পদ্ধতিতে কিভাবে এই বিষয়টাকে আমাদের নিকট নিয়ে এসেছেন, এই বিষয়ে আজ পর্যন্ত রাসূলের যুগ থেকে এ পর্যন্ত এই ধাপগুলো যে ইলমে যে বিষয়ে উল্লেখ করা হয়েছে সেটাকে তারিখুস সুন্নাহ বলা হয়। এরপরে আমরা উল্লেখ করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীগণ তারা তার থেকে কিভাবে সুন্নাহ গ্রহণ করেছেন, তার থেকে কিভাবে হাদিস গ্রহণ করেছেন। সেক্ষেত্রে আমরা উল্লেখ করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জীবন চরিত্রের মাধ্যমে, তার চলাফেরার মাধ্যমে অনেক সুন্নাহ শিখিয়েছেন। তার চলাফেরায়, তার খাবার দাবারে, উঠা বসায়, তার সফরে, তার তার পারিবারিক জীবনের বিভিন্ন ঘটনাতে। এর পরবর্তীতে আমরা বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে কিভাবে দার্স দিতেন, কিভাবে সুন্নাহ শিক্ষা দিতেন। তাদেরকে আস্তে আস্তে ছোট ছোট বিষয়গুলো, সাধারণ বিষয়গুলো প্রথমে শিক্ষা দিয়ে পরবর্তীতে বড় বড় বিষয় যেতেন। এর পরবর্তীতে বলেছিলাম যে সাহাবীদের ভিতরে তিনি নির্দিষ্ট সময় বেছে নিতেন, এলোমেলো ভাবে তিনি দার্স দিতেন না। এর পরবর্তীতে আমরা উল্লেখ করেছিলাম যে তিনি উপস্থিত যে জনতা, উপস্থিত যেই সাহাবী ছিলেন তাদের কে কোন লেভেলের সে বিষয়টা তিনি খেয়াল করতেন। এর পরবর্তীতে আলোচনা করার সময় তিনি বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিতেন, এরপরে বিভিন্ন উদাহরণ পেশ করতেন। এভাবে তিনি তার সুন্নাহটাকে সাহাবীদের মাঝে প্রচার করেন। সাহাবীদের যুগে ইলম অর্জন, হাদিস লিপিবদ্ধ করার ব্যাপারে দুটি দল হয়ে যায়, দুটি মত দেখা যায়। কেউ কেউ উল্লেখ করেছেন যে হাদিস লিপিবদ্ধ করা যাবে না। তারা উল্লেখ করেছেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহুর হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হাদিস লিপিবদ্ধ করো না, যদি হাদিস লিপিবদ্ধ কেউ করে থাকো তাহলে সেগুলো মুছে ফেলে। এর পরবর্তীতে আরেক দল বলছেন যে না, লিপিবদ্ধ করার অনুমতি আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহুকে, এরপরে আবু শাহ রাদিয়াল্লাহু আনহুকে হাদিস লিপিবদ্ধ করার অনুমতি দিয়েছেন। তো এই দুইটা ইখতিলাফকে আলেমগণ সমন্বয় করেছেন। তারা বলেছেন যে নিষেধাজ্ঞাটা ছিল ওই সময়ে, যে সময়ে কোরআনের সাথে হাদিস লিপিবদ্ধ করা হতো। যারা কোরআনের সাথে হাদিস লিপিবদ্ধ করতেন তাদেরকে নিষেধ করা হয়েছে, কিন্তু যারা হাদিস আলাদাভাবে লিপিবদ্ধ করতেন তাদেরকে নিষেধ করা হয়নি। এর পরবর্তীতে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে মনে করতেন যাদের হিফজ শক্তি ভালো রয়েছে তাদেরকে নিষেধ করতেন যে তোমরা লিপিবদ্ধ করো না, তাহলে তারা হিফজ শক্তি হারিয়ে ফেলবে অথবা হিফজে তাদের দুর্বলতা চলে আসবে। আর যাদের হিফজে দুর্বলতা ছিল বা হিফজের সমস্যা ছিল, নিরাপত্তা ছিল না, তাদেরকে বলতে অনুমতি দিয়েছিলেন যে তোমরা হাদিস লিখতে পারো। এর পরবর্তীতে আমরা গিয়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের কিছু লিপিবদ্ধ করার কিছু সহিফা পাওয়া যায়। সহিফা আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহুর যে সহিফা, যেটাকে সহিফা সাদিকা বলা হয়। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যাকাত সংক্রান্ত যে সহিফা ছিল, যেখানে যাকাতের নিয়ম কানুন লেখা ছিল। আলী রাদিয়াল্লাহু আনহুর যে কিছু বিধিবিধান সংক্রান্ত সহিফা ছিল, সেই সহিফার কথা আমরা উল্লেখ করেছি। এরপরে আমরা উল্লেখ করেছিলাম যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহকে গ্রহণ করার জন্য আহ আন্দাজে গ্রহণ করতেন না, তারা সেখানে যাচাই বাছাই করে সতর্কতার সাথে গ্রহণ করতেন। আমরা উল্লেখ করেছিলাম ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর প্রসিদ্ধ ঘটনাটি, যে ঘটনার মাধ্যমে আমরা সাহাবীরা সুন্নাহর প্রতি কত যত্নবান ছিলেন, কত সতর্ক ছিলেন সেই বিষয়টা আমরা বুঝতে পারি। এরপরে আমরা চলে গিয়েছিলাম যে তাবিঈদের যুগে
কিভাবে সুন্নাহটাকে লিপিবদ্ধ করা হয়। আমরা উল্লেখ করেছিলাম যে প্রথমে ওমর রাদিয়াল্লাহু আনহু চেষ্টা করেছিলেন সুন্নাহ লেখার জন্য, কিন্তু তিনি সেই কাজে আর অগ্রসর হতে পারেননি। ইস্তেখারা করার পরে তিনি পিছিয়ে যান। এর পরবর্তীতে আহ ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর বাবা আব্দুল আজিজ বিন মারওয়ান তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু তার চেষ্টার ফলাফলের ব্যাপারে কোনো কিছু আমাদের নিকট পৌঁছে না। তৃতীয়ত হচ্ছে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি সর্বপ্রথম এই কাজ ব্যাপক আকারে উদ্যোগ নেন। আর তার এই উদ্যোগে যিনি প্রধান ভূমিকা পালন করেন তিনি হচ্ছেন মোহাম্মদ ইবনে শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহ। তিনি সর্বপ্রথম আহ, আহ, এক জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে একত্রিত করেন, তার দিকে এই বিষয়কে নিসবত করা হয়। এরপরে আমরা হাদিস লিপিবদ্ধ করার কয়েকটি ভাগ উল্লেখ করেছি। তার মাঝে প্রথম ভাগ হচ্ছে তাকয়ীদ, অর্থাৎ শুধুমাত্র লিপিবদ্ধ করা, যেটা সাহাবীদের যুগে ছিল এবং তাবিদের কিছু অংশে ছিল। দ্বিতীয় আমরা উল্লেখ করেছিলাম যে তাদউইন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে একসাথে একত্রিত করা, যেটা ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ তিনি করেছিলেন। এরপরে আমরা উল্লেখ করেছি তাসনিফ। এই তাসনিফটা পরবর্তীতে আলেমগণ আহ ধাপে ধাপে তারা উল্লেখ করেছেন। সেই তাসনিফের মধ্যে আমরা কয়েকটি ধাপ উল্লেখ করেছিলাম। তার মাঝে অন্যতম হচ্ছে মুসান্নাফাত, যেমন মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক। এরপরে উল্লেখ করেছিলাম মুওয়াত্তাআত। মুসান্নাফাত হলো ওই কিতাব যে কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, সাথে সাথে সাহাবীদের কওল এবং তাবিদের কওলও উল্লেখ রয়েছে। মুওয়াত্তাআত হচ্ছে একই জিনিস, কিন্তু এর সাথে অতিরিক্ত হচ্ছে যে মুরসাল হাদিস রয়েছে, বিভিন্ন মারাসিল, বিভিন্ন সাহাবীদের, বিভিন্ন তাবিঈদের মুরসাল বিষয়গুলো নিয়ে আসা হয়েছে, বিভিন্ন ফতোয়া নিয়ে আসা হয়েছে। এরপরে আমরা উল্লেখ করেছিলাম মাসানিদ, অর্থাৎ যে কিতাবগুলোতে হাদিস জমা করা হয়েছে সাহাবীদের নাম অনুযায়ী, সাহাবীদের নাম উল্লেখ করে পরবর্তীতে ওই সাহাবী কর্তৃক বর্ণিত সকল হাদিস এক জায়গায় একত্রিত করা হয়েছে। এরপর আমরা উল্লেখ করেছিলাম জামে কিতাব, যেমন সহিহুল বুখারী, জামে সহিহুল বুখারী, জামে সহিহ মুসলিম। এরপর উল্লেখ করেছিলাম সুনান কিতাব, যে কিতাবগুলোতে হাদিসুল আহকাম, আহকাম সংক্রান্ত হাদিসগুলো ফিকহি তারতিব অনুযায়ী উল্লেখ করা হয়েছে, যেমন সুনানুল আরবা। এরপরে আমরা উল্লেখ করেছিলাম সিহাহ কিতাবগুলো, যেগুলোর মুসান্নিফ গুলো তারা শর্ত করেছেন যে এই কিতাবগুলোতে সহিহ হাদিস ছাড়া অন্য হাদিস উল্লেখ করবেন না। এর পরবর্তীতে আমরা উল্লেখ করেছিলাম বিশেষত কুতুবুস সিত্তার কিছু শারাহ, সহিহ বুখারীর শারাহ, ফাতুল বারি ইবনে হাজার, ফাতুল বারি ইবনে রাজাব হাম্বলি। এরপর উল্লেখ করেছিলাম সহিহ মুসলিমের শারাহ, শারহ আন-নবাবী। এরপর সহিহ সুনান তিরমিজি, সুনান আবি দাউদের শারাহ আউনুল মা'বুদ, সুনান তিরমিজির শারাহ তুহফাতুল আহওয়াজি, এটা মনে হয় ছুটে গিয়েছিল। এর পরবর্তী সুনান নাসাইর শারাহ আমরা উল্লেখ করেছি যাখিরাতুল উকবা। এরপর মুওয়াত্তা ইমাম মালিক রাহিমাহুল্লাহর শারাহ আমরা উল্লেখ করেছি, সেটা হচ্ছে তামহিদ এবং ইস্তিযকার। এর পরবর্তীতে আমরা সর্বশেষ যে বিষয়টি উল্লেখ করেছি সেই বিষয়টি হচ্ছে যে বর্তমান যুগে আমরা আহ, আধুনিক সময়ে আধুনিক যে ডিভাইস গুলো রয়েছে সেই ডিভাইস গুলোর মাধ্যমে আমরা সুন্নাহর খেদমত নিতে পারি। সেগুলোতেও সুন্নাহ হেফাজত করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে। তার মাঝে অন্যতম হচ্ছে বারনামাজ আল মাকতাবা শামিলা, মাকতাবা শামিলা যেটা আমরা জানি। তারপর হচ্ছে বারনামাজ খাদিমুল হারামাইন শরীফাইন, যেটা সম্পর্কে আমরা অনেকেই অবগত না। ইনশাআল্লাহ আমাদের একাডেমির পক্ষ থেকে ভবিষ্যতে ইনশাআল্লাহ কাজ করা হবে, তাদরিব করা হবে। তার পরবর্তীতে আরো আমরা বিভিন্ন ওয়েবসাইটের কথা গুগলের মাধ্যমে বিভিন্ন সার্চ দিয়ে অথবা দুরর সানিয়ার মতো বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা নিতে পারি। তো আমি সর্বশেষ কয়েকজন আলেমের কথা উল্লেখ করছি যারা আমাদের এই সুন্নাহ হিফাজতে অনেক বড় ভূমিকা পালন করেছেন। তার মাঝে অন্যতম হচ্ছেন আব্দুর রহমান বিন ইয়াহিয়া আল মুআল্লিমি রাহিমাহুল্লাহ। তিনি সৌদি আরবের, তিনি বিভিন্ন কিতাবের তাহকিক করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারিখুল কাবির গ্রন্থের তাহকিক করেছেন। এরপরে আমাদের ইমাম আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনিও হাদিসের খিদমত করেছেন। আমরা যেটা ফাতুল বারি হিসেবে ইবনে হাজার রাহিমাহুল্লাহর ফাতুল বারি জানি, সেটার তালিক তিনি করেছেন, যেটা এখন মাতবু হয়েছে। এর পরবর্তীতে আরো প্রসিদ্ধ হচ্ছে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, যার কথা আমাদের বলার অপেক্ষা রাখে না, যিনি অসংখ্য কিতাবের তাহকিক করেছেন, যে তাহকিকের মাধ্যমে সুন্নাহর হেফাজত, সুন্নাহর
গুরুত্ব আরো বেশি বৃদ্ধি পেয়েছে এবং প্রকাশ পেয়েছে। এরপরে উল্লেখ করতে হয় শেখ মোহাম্মদ ফুয়াদ আব্দুল বাকি রাহিমাহুল্লাহ, যিনি বিভিন্ন কিতাবের তারকিম করেছেন, হাদিসের নাম্বার গুলো যিনি করেছেন এবং ফাহারিস করেছেন। এরপরে আল্লামা শুআইব আল-নাউদ রাহিমাহুল্লাহ, যিনিও নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মতো অসংখ্য কিতাবের তাহকিক করেছেন। এরপরে আমাদের ভারত উপমহাদেশের অন্যতম শেখ সিদ্দিক হাসান খান কনৌজি রাহিমাহুল্লাহ, তিনি কয়েকটি কিতাবের ব্যাখ্যা করেছেন। এরপরে শেখ শামসুল হক আজিমাবাদী রাহিমাহুল্লাহ, যিনি আউনুল মাবুদের লেখক, তিনি সুন্নাহ আবি দাউদের শারহ করেছেন, তিনিও ইন্ডিয়ার, ভারতের। এরপর শেখ মোহাম্মদ আব্দুর রহমান মুবারক ফুরি রাহিমাহুল্লাহ, যিনি তুহফাতুল আহওয়াদির লেখক, তিনিও আমাদের ভারতের। তো ভারত উপমহাদেশের আলেমদের খেদমত অনেক বেশি আমাদের সুন্নাহ হেফাজতের ক্ষেত্রে। যখন আহ মদিনা সহ, মক্কা মদিনা সহ এই আরব বিশ্বে যখন হাদিস গ্রন্থের, হাদিসের খেদমতের অনেকটুকুই ঘাটতি চলে আসছিল, আমাদের ভারত উপমহাদেশের আলেমরা, তারা এই হাদিসের খেদমতের পিছনে তারা শ্রম ব্যয় করেন। অনেক সময় বলা হয় যে ভারতের আলেমগণ যদি হাদিসের খেদমত ছেড়ে দিতেন বা না করতেন, তাহলে অনেক ঘাটতি হাদিসের খেদমতে চলে আসতো। যেটার বিষয়টা আমরা যদি ভারত উপমহাদেশে হাদিসের খেদমতের দিকে খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো। আশা করি এই বিষয়ে কিতাবও লিপিবদ্ধ করা আছে, আমরা সেদিকে যদি কারো নিকট থেকে যদি সেই কিতাবগুলো আমরা পড়তে পারি, তাহলে এই বিষয়টা আমাদের নিকট স্পষ্ট থাকবে। তো এই ছিল এলোমেলো ভাবে আমার সামান্য উপস্থাপনা। জানি না কতটুকু আমাদের উপস্থিত যারা আছেন তারা আহ উপকার পেয়েছেন, তবে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট উপকার পেয়েছি। ধন্যবাদ জানাই ইলম একাডেমিকে, ধন্যবাদ জানাই যারা এই আয়োজন করেছেন, ধন্যবাদ জানাই যারা আপনারা উপস্থিত ছিলেন। আল্লাহ নিকট কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে কবুল করেন এবং সামনে আরো ভালোভাবে এই কাজগুলো করার তৌফিক দান করেন। এই বলে আমি আমার আজকের দার্স ইতি টানছি। কারো যদি কোনো কিছু অস্পষ্ট থাকে তাহলে বলতে পারেন, বিশেষত আমাদের আব্দুল হাকিম ভাই সহ যারা এটার সাথে যুক্ত আছেন, তাদের পক্ষ থেকে কোনো ইখতিলাফ থাকতে পারে। এই বলে আমি আমার কথা থেকে বিরতি নিচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রা, হাদা মিন্নি, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাহুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফিক। আমাদের সম্মানিত উস্তাজ শেখ ওয়াহিদুল ইসলাম আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে খুব অল্প সময়ে তথ্য বহুল ভাবে সুন্নাহর ইতিহাস এ বিষয়ে আমাদেরকে আলোচনা উপহার দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা উক্ত দার্স থেকে সর্বোচ্চ উপকার গ্রহণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ।